আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ওয়া আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান নাজা ইয়া রাসূলাল্লাহ قال আমলিক আলাইকা লিসানাক ওয়া লিয়াসআকা বাইতুক ওয়াবকি আলা খাতিআতিক আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আমার বন্ধুগণ, সারা দেহই হলো ক্ষত বিক্ষত, তো মলম কোন জায়গায় লাগানো? পুরোটা জীবনই হলো দাগদার। আহকামাতে শরিয়া এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এটাকে ভঙ্গ করার দ্বারা পুরোটা জীবনই হলো দাগদার হয়ে আছে। কোনটা নিয়ে আলোচনা করব আর কার জন্য আলোচনা করব? আলোচনার সামনে নিজেকে রাখলে দেখা যায় যে নিজেই এই আদালতের সবচেয়ে বড় মুজরিম, এই আদালতে নিজেই সবচেয়ে বড় মুজরিম। যাই হোক, তারপরও আমরা তো শেষ জমানার লোক, একটু চেষ্টা শুধু যে হাত পা মারা। একটা লোক পানিতে ডুবতে থাকে, ওই ডুবতে ডুবতেও সে একটু হাত পা মারে যে দেখিনি একটু বাঁচা যায়, অথচ তলাইয়া নিচেই চলে যাইতেছে, তারপরেও হাত পা মারতে থাকে। তো গুনাহের সাগরে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাতলানো হেদায়েত থেকে দূরে আমাদের জীবন ভাইসা যাইতেছে। আমরা ডুবে যাইতেছি গুনাহ এবং পাপাচার এবং অন্যায় কাজের ভিতরে। এর মধ্যে একটু চেষ্টা আর কি, একটু চেষ্টা অপর চেষ্টা করা যে এর উসিলায় যদি আল্লাহ নাজাত ও মাগফিরাতের কোনো রাস্তা তৈরি হয়। মুসনদ শরীফের ভিতরে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ওই এক বুড়ির ঘটনা লিখছিলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে ক্রয় করার জন্য নাকি গেছিলেন মিশরের বাজারে। তো লোকেরা বলছিল যে তুমি আসছো এখানে, আজই যে মিশর এবং মিশরের বড় বড় শিল্পপতি এরা হযরত ইউসুফকে ক্রয়ের জন্য আজকে বাজারে আসছে, তুমি আসছো। তো ওই বুড়ি মা নাকি বলছিলেন যে আমিও জানি যে আমি আমার অর্থের দ্বারা ইউসুফকে ক্রয় করতে পারবো না। বাকি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ দেখতে চাবেন যে আমার ইউসুফের ক্রেতা কারা কারা ছিল, এই আলাম যখন আল্লাহ কিয়ামতের ময়দানে করবেন, তো আমিও যেন সেই কাতারে দাঁড়াইতে পারি যে হে আল্লাহ, আপনার ইউসুফের ক্রেতা আমিও একজন ছিলাম, যে তাকে আমি নিয়ে লালন পালন করব, তার খেদমত করব, তাকে দেখাশোনা করব। তো সেই কাতারে যেন আমিও দাঁড়াইতে পারি, সেই জন্য আমিও আসছি। তো ভাই, এই যে রাস্তা, দ্বীনের রাস্তা, এই নুরানি রাস্তা ইসলাম, আমাদের ইসলাম আমাদের মসজিদ মাদ্রাসা এবং দাড়ি টুপি পর্যন্ত জালওয়াতে মজলিস মাহফিলে সীমাবদ্ধ থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের দ্বারা অনেক অনেক পাপ অন্যায় গুনাহ হয়ে যায় এবং হইতেই থাকে। তা সত্ত্বেও একটু নিজেকে বাঁচানোর চেষ্টা করা আর কি, নিজেকে একটু হরকত দেওয়া যে কোনো রকম রাস্তা তৈরি হয়ে যায় কিনা মাগফিরাতের। এর উসিলায় যদি আল্লাহ তাআলা মাগফিরাত কইরা দেন, যে যারা চলো এরা চেষ্টা তো কমাস কম করছিল মানুষ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য চেষ্টা তো করছিল, যে ভালো হবে, ভালো হওয়ার আবেগ ছিল ভিতরে, এক আগ্রহ ছিল ভিতরে যে আমি একটা ভালো মানুষ হব, তাই না? এইটাও আল্লাহ পাকের আজিমুল শান এক নিয়ামত। আর এর উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন যে ওরা কমাস কম দৌড়াদৌড়ি তো করছিল আমাকে পাওয়ার জন্য, তাই না? এই আর কি, একটু দৌড়াদৌড়ি করা আর কি, আর কিছুই না। সাহাবারা ছিলেন যে তাদের প্রেরণা ছিল বড় আখিরাতের মাগফিরাতের প্রেরণাই ছিল তাদের সবচেয়ে বড় প্রেরণা। আমাদের বুজুর্গানে দিনরা বলেন যে এই জমানার মানুষের ভয়ঙ্কর কয়েকটা রোগ পূর্বের জমানার লোকদের তুলনায়। এর মধ্যে একটা হলো এই যে পূর্বের জমানার মুসলমান এবং মাশায়েখরা সালেকিনগণ, তাদের মেহনত থাকতো দিলের উপরে বেশি, দিলের উপরে তাদের মেহনত থাকতো বেশি, দেহের উপরে মেহনত থাকতো তাদের কম। দেহের মেহনত, দিলের মেহনত ছিল পূর্বের জমানার মুসলমানদের মধ্যে, এবং সালেকিন আল্লাহমুখী জীবন গড়নেওয়ালা মানুষের ভিতরে এটা বেশি ছিল, যে আমার দিলটা তৈরি হয়ে যায়, দিলের মেহনত আমার ভিতরে জারি থাকে। এই জমানায় এর বিপরীত, দেহের মেহনত,
দেহটা সুন্দর থাকে, দেহটা ভালো থাকে, সুস্থ থাকে। এর জন্য যত গবেষণা, যত ব্যস্ততা, যত ফিকির, যত ব্যয়, এর জন্য দেহটা আমার সুস্থ থাকুক, সুন্দর থাকুক। এটাও একটা নিয়ামত। এটা করা যে যাবে না বা এটা করা শরীয়ত বিরোধী বিষয়টা এমন না, কিন্তু দেহ তো দেহ, এই দুনিয়াতে কাজে লাগবে। আর দিল তো দিল, যেটা পরকালে কাজে লাগবে, তাই না? দেহের ফিকিরের সাথে সাথে আমার ভিতরে দিলের ফিকিরও তো তৈরি থাকা উচিত ছিল, যে আমার দেহটা যেমন সুস্থ থাকার ফিকির আমি করি, তো আমার দিলটাও সেরকমের সুস্থ থাকুক, দিলটাকেও আমি সুস্থ বানাই, তাই না? এই একটা বিষয়, যে পূর্বের জমানার লোকদের মেহনত ছিল দিলের উপরে, আর এই জমানার লোকদের মেহনত হলো দেহের উপরে। কথা বুঝতেছেন? এজন্য এই জমানার মানুষ শুধু আইয়াসি, খানা পিনা এবং এই বিলাসিতা, এর ভিতরেই তাদের সময় এবং জিন্দিগি ব্যয় হয়ে যায়, পার হয়ে যায়। এজন্য দেখা যায় এই জমানার নারীরা এই নানান আইটেমের খানা পিনা তৈরি করতে, নানান আইটেমের খানা পিনা বানায় না, এই পিজা বানায়, এরপরে আপনার এই যে চটপটি বানায়, এরপরে এই হালিম পাকায়, নানান আইটেমের পিঠা বানায়, ইত্যাদি ইত্যাদি, রোস্ট, পোলাও, কোরমা, 2 দিন 3 দিন 5 দিনের মাথায় মাথায় মেহমান আসে, তাদের জন্য লম্বা লম্বা খানা পিনা পাকানো। এই পরিমাণ সময় আমাদের মাস্তুরাতের ঘরের কিচেনে, পাকের ঘরে ব্যয় হয়, যে কি বলবো, জীবনের বৃহত্তম একটা অংশ তাদের পাকের পিছনে এবং কিচেনের পিছনেই ব্যয় হয়ে যায়। তার 4 ভাগের 1 ভাগ সময়ও তাদের জিকির আজকার, বন্দিগি, নামাজ, কান্নাকাটির ভিতরে ব্যয় হয় না, যে পরিমাণ সময় তাদের কিচেনের ভিতরে ব্যয় হয়ে যায়। আর ওই শুধু নানান আইটেমের খানা, সকালে এক নাস্তা, দুপুরে এক ধরনের খানা, বিকেলে আর এক ধরনের নাস্তা, এগুলোরই শুধু ফিকির থাকে। এক এক মাসে এক এক ধরনের ডিশ তৈরি করা, এগুলোর ফিকির থাকে, আর সময় এভাবে পার হয়ে যায়। যাই হোক, তো পূর্বের জমানায় ছিল দিলের উপরে মেহনত, আর এই জমানায় মানুষ মেহনত করে শুধু দেহ পালার মেহনত। দেহ পালার নানান আইটেমের খানা, এটা দেহ পালার জন্যই, আইয়াসি শুধু। আর একটা, এই যে পূর্বের জমানার আউলিয়াগণ এবং মুসলমানরা হুসুলে মারেফাতে এলাহিয়ার জন্য ফিকিরমান থাকতেন হামেশা। আল্লাহর মারেফাত কিভাবে অর্জন হবে, আমি আল্লাহর মারেফাত কিভাবে অর্জন করব, এই এক ধুন, এক ফিকির ওনাদের অন্তরের ভিতরে লেগে থাকতো। আর এই জমানায় মানুষ শুধু সায়েন্স আর গবেষণা আর টেকনোলজি, এই পার্থিব জগতের জিনিসপত্রের মারেফাত হাসিল করার ফিকির, তাই না? কম্পিউটারে কি, ফেসবুকে কি, ইউটিউবে কি, অমুক জায়গায় কি, তমুক জায়গায় কি, এগুলো দুনিয়াবি জগতের মারেফাত হাসিলের পিছনে তারা লেগে আছে। আর আগের জমানার মুসলমান এবং আউলিয়াগণ, আরিফিনগণ মারেফাতে এলাহির ভিতরে লেগে থাকতেন, যে আল্লাহর মারেফাত পরিচয় আমার হৃদয়ে কিভাবে হাসিল হবে। কথা বুঝতেছেন বন্ধুগণ? আর একটা মেহনত হলো, যে পূর্বের জমানার আউলিয়াগণ দুনিয়া বানানো ও দুনিয়া কামানোর জন্য ওই পরিমাণ মেহনত করতেন না, যে পরিমাণ মেহনত তারা আখিরাত বানানোর জন্য করতেন। কথা বুঝতেছেন? পেট ভরার মতো রিজিক তাদের কাছে থাকতো, বা যথেষ্ট, ইবাদতের ভিতরে নিজেদেরকে নিয়োজিত রাখতেন। কথা বুঝতেছেন? আর আমরা হলাম পেট ভরা না, আমার শুধু পেট ভরা পর্যন্ত আমার ফিকির না, আমার ফিকির হলো এই দুনিয়ার নজরে আমি পদওয়ালা, সম্পদওয়ালা, বাড়িওয়ালা, হ্যাঁ, এরপরে সুন্দর অনেক বড় অ্যাবিলিটিওয়ালা, এই ফিকির আমার ভিতরে লেগে থাকে, আমি এভাবে হইতে চাই। অর্থাৎ আগের জমানার বুজুর্গানে দিন আখিরাত বানানোর মেহনত করতেন, দুনিয়ার জন্য বাস তার জরুরতটা পূরণ হয়ে যায়, এরপরে বাকি সময়টুকু তারা আখিরাতের ইবাদতের জন্য, পরকালের বন্দিগির জন্য নিজেদেরকে ফারিক করে নিতেন। বাস দুনিয়ার জরুরত পূরণ হয়ে গেছে, বাকি সময় আল্লাহর বন্দিগির ভিতরেই তারা ব্যয় করতেন। আর এই জমানায় সেটা না, দুনিয়া যে পরিমাণ আছে, আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। কথা বুঝতেছেন? তৃষ্ণা মেটে না, ক্ষুধা মেটে না, পিপাসা মেটে না। ইস্তেসকার রোগীর যেরকমের পিপাসা মেটে না, পানি যতই পান করানো হয় ও আরো পানি পান করতে চায়, আমাদের দুনিয়ার অর্থের পিপাসা মেটে না। কথা বুঝতেছেন?
অথচ যা আছে সেটা পুরো জীবনেও খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু তারপরেও তার পিপাসা মেটে না, আরো দরকার। দোকানদারি, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, ছেলে পেলে বিদেশে পাঠানো, জমির ব্যবসা, জাগার ব্যবসা, মিথ্যা বইলা কামানো, এর ভিতরে লেগে আছে 24টা ঘন্টা। 24 ঘন্টায় এই ফিকির ভিতরে লেগে থাকে। কথা বুঝতেছেন? এই হলো পূর্বের যুগের বুজুর্গানে দিনের 3 মেহনত ছিল, যেটা পুরাটাই আখিরাতমুখী। আর এই জমানার আমাদের মেহনত 3টা, যেটা পুরাটাই হলো দুনিয়ামুখী। এই হলো হালাত আমাদের ম্যাক্সিমামদের। কি সালেক, কি গায়রে সালেক, কি আলেম, কি গায়রে আলেম, কি নামাজি, কি গায়রে নামাজি, হাজার লাখের ভিতরেও খুঁজা পাওয়া মুশকিল হয়ে যাবে যে সিফত পূর্বের যুগের মুমিনদের ছিল, আউলিয়া উল্লাহদের ছিল, যে ফিকির, যে চিন্তা তাদের ছিল, এই রকমের মানুষ আমাদের মধ্যে খুঁজা পাওয়া লাখো লাখের ভিতরে বড় দুষ্কর হয়ে দাঁড়াবে। কথা বড় মিঠা মিঠা, কথা বড় সুন্দর, কথা বড় নুরানি, কিন্তু অন্তর সত্যিকার অর্থে পাক্কা দুনিয়াদার। তার আফকার, তার ফিকির, তার চিন্তা চেতনা, তার দ্বীনি খেদমাত, এর ভিতরে তার নিহিত আছে শুধু দুনিয়া কামানের ধান্দা ও চিন্তা। কিভাবে পয়সা আয় হবে, কিভাবে তার ব্যাংক ব্যালেন্স বাড়বে, কোথায় জায়গা রাখবে, কোথায় কি করবে, এইটাই তার চিন্তা। আর সেজন্য শুধু ফিকির আর ফিকির, দৌড়জাপ আর দৌড়জাপ। যে পরিমাণ এই ফিকির, সে পরিমাণ তো নিজের অন্তরটাকেও মানুষ বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য, নিজের ইবাদত বন্দিগি শুধু 5 ওয়াক্ত নামাজের সাথেই সীমাবদ্ধ না। আমাদের আউলিয়া উল্লাহদের সিফত কি শুধু এই ছিল যে 5 ওয়াক্ত সিজদা করে তারা ফারেগ হয়ে যাইতেন? কেমন ছিল তাদের সিফত? সেগুলো থেকে আমরা বঞ্চিত। কথা বুঝতেছেন? নাম থাকে দিন, কাম থাকে পাক্কা দুনিয়া। নাম আমাদের সাইনবোর্ড হলো দিনের, কিন্তু আমাদের দৌড়জাপ হলো সব দুনিয়াওয়ালা, দুনিয়ার ফিকিরওয়ালা, দুনিয়ার ধান্দাওয়ালা, দিনের সাইনবোর্ডে। এটা দিনকে বদনাম করার নামান্তর ছাড়া আর কিছুই না। কথা বুঝতেছেন? আল্লাহ আমাকে, আমাদের সকলকে মাফ করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার দিনের খেদমতটুকু এমন যেন হয় যে সত্যিকার অর্থে খোদার সামনে আমি এটা পেশ করতে পারি যে হ্যাঁ, এই খেদমতটা আল্লাহ আমি আপনার জন্য করছিলাম। আমার এই দৌড়ঝাঁপ, আমার এই মেহনত, আমার দিনের এই কোশেষ, চেষ্টা প্রচেষ্টা যতটুকু করছি, আমার দিলটাকে মানুষ বানানোর জন্য এবং আপনাকে রাজি খুশি করার জন্য আমি এটা করছিলাম। আপনাকে রাজি খুশি করার জন্য আমি এটা করছিলাম। সেটা যেন আমি আর আপনি আল্লাহর দরবারে পেশ করতে পারি। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে মাফ ফরমান। ভাই, আল্লাহ করিম, হালিম, আল্লাহ গফফার, আল্লাহ গফুর, আর আল্লাহ রহমান, আল্লাহ রহিম, সব ঠিক আছে নিজ জায়গায়। এমন ফিকির তো কোন বেনমাজিও করতে পারে। ভাই নামাজ পড়ি না, আল্লাহ তো কারিম, তাই না? মদ খাইতেছি, ভাই নফসের তারণ, আল্লাহ কারিম, তাই না? এটা তো কোনো কথা না। আল্লাহ যেখানে কারিম, আল্লাহ তো সেখানে কহারও, তাই না? আল্লাহ সেখানে গফফার, সেখানে তো আল্লাহ তাআলা আজিজও, তাই না? তো সেই ফিকির করা, সেই ফিকির করা। আল্লাহ তাআলা তো তার রহমতের দ্বারা না জানি কাকে কাকে মাফ করে দিবেন। যে একটাও সেজদা দেয় নাই, সেও মাফ পাইয়া যাবে, সেও মাফ পাইয়া যাবে। সেই মাফ কোনো মাফি। হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেছিলেন দারুল উলুম দেওবন্দে। তো বুখারীর ওই রিওয়ায়েতে যার ভিতরে আসছে যে আল্লাহ বহু বান্দা যারা কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহকে সেজদা দেয় নাই, একটা রোজা রাখে নাই, তাদের মাগফিরাত হয়ে যাবে। এই হাদিস যখন পড়াইলেন না, এক ছাত্র বলেন, ওয়াহ কি সুখের জীবন, নামাজ পড়লো না, রোজা রাখলো না, আর মাফ পাইয়া যাবে। এইটা যদি আমাদেরও হইতো। মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ, আরে আহমক, আরে আহমক, ওই জান্নাতের মধ্যে কি মজা আছে, ওই জান্নাতের মধ্যে কি মজা আছে। পরে হযরত একটা মিসাল দিয়ে বুঝালেন মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ, শোনো, ঘরের মজা, ঘরের প্রকৃত মজা, এটা সফরের কষ্টের পরে বোঝা যায়। দীর্ঘ দিনের লম্বা সফর, রাস্তায় অবস্থান, তাই না? খিমার ভিতরে অবস্থান, গোসল নাই, মনের মতো এক কাপ চা নাই, মনের মতো একটা রুটি নাই। এভাবে দীর্ঘদিনের সফরের পরে যখন ঘরে মানুষ যায়, বিবির হাতের পাক, সুন্দর মনের মতো নরম চাউল, নরম রুটি, নানান আইটেমের খানা, এটা যখন সামনে আসে, তখন সফরের কষ্টটা বুঝে আসে যে সফরে কিভাবে জীবন সে কাটাইছে। কথা বুঝতেছেন? তো হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ বলেন, ঠিক তদ্রূপ এখানে আল্লাহর জন্য জীবনকে তৈরি কইরা, আল্লাহর জন্য হালাল হারাম বাইচা, আল্লাহর জন্য জায়েজ নাজায়েজ রাস্তা থেকে নিজেকে হেফাজত রাইখা, অর্থাৎ আল্লাহর জন্য নিজেকে তৈরি করছে, সেজন্য এখানে কষ্ট করছে। এই কষ্টের পরে
কিয়ামতের ময়দানে আল্লাহ যখন খুশি হইয়া জান্নাত দিবেন, এর জান্নাতের মজাই কিছু ভিন্ন থাকবে। এর জান্নাতের মজাই ভিন্ন। আর কোন ফাসিক ফুজ্জারকে আল্লাহ তাআলা মাফ করে দেন তার দয়ায়, ওইটা একটা তার দয়া, ওইটা একটা, ও জান্নাতের মজা কি বুঝবে। পরে হযরত কাসেম রানতুই বললেন, সেজদার মজা এটা জান্নাতে পাওয়া যাবে না, এই মজা আল্লাহ দুনিয়াতেই রাখছেন। তাকওয়ার মজা এটা জান্নাতে থাকবে না, এটা দুনিয়াতেই আল্লাহ তাআলা রাখছেন। হালাল খাওয়ার মজা এটা জান্নাতে থাকবে না, এটা দুনিয়াতেই আল্লাহ তাআলা রাখছেন। গুনাহ থেকে বাঁচার কষ্ট এটা জান্নাতে থাকবে না, এটা আল্লাহ তাআলা দুনিয়াতেই রাখছেন। কথা বুঝতেছেন বন্ধুগণ? তো বাস, আল্লাহ কারীম, গফুর, রহমান, রহিম। আমরা তো দিনদার মানুষ, শয়তান এভাবে ধোঁকা দিতে পারে, কিন্তু সেই ধোঁকায় না পড়ি, নিজেকে আল্লাহ পাকের প্রিয় বান্দা বানানোর জন্য আমরা হাত পা তো কমাস কম মারি, চেষ্টা তো করি। চতুর্দিক গুনাহ, পাপ আর পাপ, পাপ আর পাপ। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, जो चित न कर सके नफ्स के पहलुओं को, बहरहाल आशिक अपने कोशिश तो न छोड़े, बहरहाल आशिक अपने कोशिश तो न छोड़े, अरे इससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। সুবহানাল্লাহ, কি কথা উনি বললেন, যে তুমি যদি তোমার নফসকে পূর্ণাঙ্গ ঘায়েল করতে নাও পারো, তো তুমি হাত পা ঢিলাঢালা ছাইরা দিয়ে একবার সোজা হয়ে থাকো না। সোজা হয়ে থাকো না, পারতেছি না, যা শেষ না। আশিকের কাম হলো চেষ্টা চালাইয়া যাওয়া, হাত পা মারতে থাকা। আরে ইসসে কুশ্তি তো হে আমার ভর কি, কবি ও দাবা লে কবি তু দাবা লে। নফস ও শয়তানের সাথে মুজাহাদা, এটা ইন্তেকাল পর্যন্ত, মওত পর্যন্ত যদি তোমাকে সে দাবাইতে থাকে, অর্থাৎ তোমাকে পরাজয় করতে থাকে, তুমি কখনো ওকেও পরাজয় কইরা দাও। তুমি কখনো তওবা ও চোখের পানি ও কান্নাকাটির দ্বারা ওকেও শর্মিন্দা কইরা দাও, যে তুই আমাকে 10 বছর পর্যন্ত গুনাহ করছস, আজকে রাত্রে এমন কাঁদবো আকাশের ফেরেশতাকে জমিনে নামাই আনবো আমি আজকে কাদার দ্বারা। কথা বুঝতেছেন? এমন ভাবে চোখের পানি ফেলাবো। বুখারীর রিওয়ায়াত আছে না, এক সাহাবী কোরআনে পাকের তেলাওয়াত করতেছিলেন আর কাঁদতেছিলেন, তাই না? আর পাশে তার ঘোড়া বাঁধা ছিল। ঘটনা তো আপনারা জানেনই, ঘোড়া লাফাইতেছিল, উনি তেলাওয়াত জোরে করেন আর ঘোড়া লাফ। পাশেই ছিল ওনার বাবু এক চৌকির উপরে শোয়া। তো ঘোড়া এমন উল্টা পাল্টা লাফ শুরু করে, ওনার ভয় লাগে, এমন না রশি ছেড়ে আর এই বাচ্চারে লাথি মারে, বাচ্চাকে কোনো ক্ষতি করে। তো উনি ওর আওয়াজকে ধিমি করে, এরপরে আবার ঘোড়া লাফানো বন্ধ হয়। কথা বুঝতেছেন? এভাবে ফজর পর্যন্ত চলছে। ফজরের আজানের পরে মসজিদে নববীতে গেলেন, নামাজ পড়লেন। নামাজের পরে পেয়ারে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা বললেন। তো আল্লাহ নবী বলেন, আরে এটা তো হলো তোমার কোরআনে পাকের তেলাওয়াত ও কান্নাকাটি, এর বরকতে আকাশ থেকে ফেরেশতারা নাইমা আসছে তোমার তেলাওয়াত শোনার জন্য, তোমার কান্নাকাটি শোনার জন্য, তোমার আহফুগা নালা শোনার জন্য, তোমার চোখের পানি এবং কান্নাকাটি এটা শোনার জন্য ফেরেশতারা নাইমা আসছে। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতেই থাকতা, তো আজকে মদিনার লোকেরা আকাশের ফেরেশতাদেরকে নিজ চোখে দেখাই নিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো কবি ও দবালে কবি তু দবালে। নফস দাবাইতেছে, শুধু হাত পা ঢিলাঢালা না ছাইরা দেওয়া, আর কখনো আল্লাহর সামনে এমন ভাবে গিরগিরানো, এমন ভাবে কান্নাকাটি করা। আমাদের এই বাংলাদেশের এক বুজুর্গ ছিলেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির, উনি খাদেম ছিলেন, মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার ব্যাপারে হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, ওনার কান্নাকাটি, চোখের পানি এবং ওনার আহফুগা দেখা বলছিলেন, আল্লাহর কসম খাই আমি আখতার বলি, মাওলানা ফজলুর রহমান আল্লাহ ওয়ালা সাহেবে নিসবত। যে মানুষ সাহেবে নিসবত না হয়, সে মানুষ এমনি কান্নাকাটি করতেই পারে না। জানেন এই ঘটনা? হযরত আলা করাচি কসম খাইছেন তার সাহেবে নিসবতের উপরে, কসম খায় বলছেন, আল্লাহর কসম খায় বলি এই লোকটা আল্লাহ ওয়ালা। কোন এক বিষয়ে কসম খাইছিলেন কিছু মানুষদেরকে বিশ্বস্ততা করার জন্য, যারা হযরতের ব্যাপারে কিছু বদগুমানি, বদ ধারণা ছিল। কথা বুঝতেছেন? বদ ধারণাওয়ালা লোকই তো বেশি, সুধারণাওয়ালা লোক কোথায়? বহুত কম, তাই না? যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ ফরমান। তো ভাই, নিজেকে আমরা সকলে আল্লাহমুখী জীবন বানানোর জন্য একটু ফিকির আমরা সকলে করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আল্লাহ হিম্মত দেন। রব্বুল আলামিনের কোরআনে পাকের ওয়াদা, যে চেষ্টা করবে, ফিকির করবে, কান্নাকাটি করবে, আল্লাহ বলেন চেষ্টা তোমার পক্ষ থেকে থাকবে, আর এই চেষ্টাকে সফলতা দেওয়া আমি আল্লাহর কাজ।
এটা সফলতায় পৌঁছামি আমি আল্লাহ, তবে তুমি চেষ্টা করো, তোমার চেষ্টাকে সফলতা আমি আল্লাহ তাআলা দান করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন। উনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির রাস্তা কি? মুক্তি পাবো কিভাবে? আমার মুক্তি হবে কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনাকে তিনটা উপদেশ দিলেন যে তিনটা কাজ করলে তুমি পরকালে মুক্তি পাবা, নাজাত পাবা। এক নম্বর কাজ বললেন, আমলিক লিসানাক, তোমার জবানকে কন্ট্রোলে রাখো। জবানকে কন্ট্রোলে রাখো, অর্থাৎ জবান দ্বারা কোনো গুনাহ না হয়, জবানকে হেফাজতে রাখো। গালি দেওয়া মুনাফিকের যত গুনাহ, এর মধ্যে এক গুনাহ গালি দেওয়া। এটা মুনাফিকের সিফতের একটা সিফত, মানুষকে গালি দেওয়া, মানুষকে বকাঝকা করা, গালমন্দ করা, এটা মুনাফিকদের সিফত। তো আল্লাহ নবী বললেন যে পরকালে মুক্তি পাইতে চাও তো জবানকে কন্ট্রোলে রাখো, অর্থাৎ জবান দ্বারা কোনো গুনাহ করো না। কারণ আমরা তো জবান দ্বারা গুনাহ বুঝি কয়েকটা, যে একটা গালি দেওয়া, আর একটা হলো গীবত করা, মানুষের দোষ চর্চা করা। এই দুই তিনটা জিনিসই বুঝি যে জবানের গুনাহ, তাই না? আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি এর কিতাব রূহ কি বিমারি উনকা ইলাজ, এর ভিতরে অনেক গুনাহ লেখছেন জবানের। পরে প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি রেফারেন্সে উল্লেখ করছেন যে জবানের 20টা গুনাহ। জবানের গুনাহ কয়টা? 20টা। অর্থাৎ একটা মানুষের জবান দিয়া 20 প্রকারের গুনাহ হয়। আল্লাহ হেফাজত ফরমান, আল্লাহ হেফাজত ফরমান। আহা, দেখেন আমরা জানি কি মিথ্যা বলা গুনাহ, গীবত করা গুনাহ, তাই না? আর কি জানি মানুষের দোষ টোষ গাওয়া টোয়া গুনাহ, এই তো বুঝি গুনাহ, তাই না? অথচ 20 প্রকারের গুনাহ। এজন্য হাদিস শরীফে আল্লাহর নবী দোয়া শিখাইছেন, দোয়া করো আল্লাহর কাছে। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লা, হে আল্লাহ আপনি আমার সব গুনাহ মাফ করেন। কথা শেষ ছিল কিন্তু আগে আরো স্পষ্ট করছেন, দিক্কাহু ওয়া জিল্লা, আল্লাহ ছোট কিংবা বড়, আউয়ালাহু ওয়া আখিরা, শুরুর কিংবা শেষের, হ্যাঁ, আউয়ালাহু ওয়া আখিরা, আলানিয়াতাহু ওয়া সিররা, প্রকাশ্যের এবং অপ্রকাশ্যের, আপনি আমার সব গুনাহ মাফ করে দেন, ছোট কিংবা বড়, শুরুর কিংবা শেষের, প্রকাশ্যের অথবা অপ্রকাশ্যের, সব গুনাহ আপনি মাফ করেন। এটা তো এক হাদিসে। আর এক হাদিসে আরেকটা দোয়া করছেন আল্লাহ নবী, দোয়া শিখাইছেন উম্মতকে, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু, আল্লাহ আমি একদম শুরুতে যে গুনাহ করছি, আমার জীবনের প্রথম গুনাহ, সেটাও আপনি মাফ করেন। ওয়া মা আখারতু, আমি আমার জীবনের শেষ গুনাহ যেটা করছি সেটাও আপনি মাফ করেন। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু, যে গুনাহটা আমি বারবার করছি, আমার থেকে বারবার হয়েছে, আপনি সেটা মাফ করেন। ওয়া মা আ'লানতু, যেটা আমি প্রকাশ্যে করছি সেটাও আপনি মাফ করেন, অপ্রকাশ্যে করছি সেটাও আপনি আমার মাফ করেন। এরপরে বলতে বলতে আল্লাহ নবী শিখাইলেন, বলো ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, আল্লাহ আমার জীবনের কিছু গুনাহ এমনও আছে যেটা আমি জানি না গুনাহ, কিন্তু আসলে আপনার দরবারে এটা গুনাহ হয়ে গেছে। আপনি জানেন গুনাহ হয়ে গেছে ঠিক, কিন্তু আমার খবরই নাই এটা গুনাহ। একজন ওযু কই রইছে, টাক না চুক না, ভাই এনে পানি বসে না, আরে আমি খেয়ালই করি না, এনে পানি পৌঁছে না, অথচ ফরজ আমল খেয়ালই করে না। আর একজন ধরাই দিলে তার ফরজ কাজটা ঠিক হয়, তাই না? আর একজন ওযু কই আসছে, তার এখান থেকে কোনোই সুখ না, ভাই এখানে আপনি আহারে আমি খেয়াল করি নাই। কথা বুঝতেছেন? এভাবে আমার আপনার জীবনের অসংখ্য গুনাহ এমন যেটা গুনাহ, যে সেটাও আমরা জানি না আসলে যে কাজটা গুনাহ। কথা বুঝতেছেন? ওইটা যে পাপ সেটাও আমার জানা নাই। কয়টা পাপ সম্পর্কে জানি? কয়টা জানি? বড় বড় মুষ্টিমেয় কয়েকটা জানি। এজন্য আল্লাহ নবী দোয়া শিখাইলেন, বলো ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, আল্লাহ যে পাপ সম্পর্কে আমার আপনি জানেন যেটা পাপ, আল্লাহ আমি তার থেকেও আমি ক্ষমা চাই, তার থেকেও আমি আপনার কাছে মাফ চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সব গুনাহ থেকে মাফ চাইতে থাকা, মাফ চাইতে থাকা। হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী বলেন, তোমাদের উপর আল্লাহ তাআলা আযাব দিবেন না যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে দুইটা জিনিস থাকবে। একটা হলো তোমাদের রাসূল যতদিন তোমাদের মধ্যে থাকবে, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে শেষ করে দিবেন না। তো কোরআনে পাকের ভিতরে আয়াত আছে। আর একটা হলো যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে ইস্তেগফার থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন না। আযাব, তো আল্লাহ নবী তো দুনিয়া থেকে নাই, আযাব থেকে
মুসিবত থেকে, ঈমান বিধ্বংসী ফিতনা থেকে বাঁচার রাস্তা হলো লাজিমি ইস্তিগফার করে নেওয়া, হামেশা নিজেকে আল্লাহর দরবারে মুজরিমের কাঠগড়ায় দাঁড়া করাইয়া রাখা। বন্ধু, আমার সেজদা আমাকে ধোঁকা না দেয়, আল্লাহর কসম, আমার মাদ্রাসা আমাকে ধোঁকা না দেয়, আমার ওয়াজ আমাকে ধোঁকা না দেয়, আমার লম্বা দাড়ি আমাকে ধোঁকা না দেয়, আমার সুন্দর পোশাক আমাকে ধোঁকা না দেয়, আমার চোখের পানি আমাকে ধোঁকা না দেয়। রব্বুল আলামিনের দরবারে আমাদের চোখের পানি, সেজদা, যে মেয়ারওয়ালা, এগুলো আল্লাহর দরবারে মুজরিম হওয়ার নামান্তর ছাড়া আর কিছুই না, তাই না? কদম আল্লাহ, মাথা আল্লাহর দরবারে, কিন্তু দিল গায়রুল্লাহর দরবারে, তাই না? দিল গায়রুল্লাহর দরবারে। জীবনের কয়টা সেজদা এমন হয়েছে যে সেজদাটা একানিষ্ঠ খোদার ফিকিরি, খোদার কদমে দিছি? বলুন তো, কয়টা সেজদা এমন আছে গুনতে পারবো যে আমার জীবনের 2টা সেজদা এমন হয়েছে যে 2টা সেজদাতে আমার দিলের ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু ছিল না। আমার জীবনে 2টা সেজদা আমি এমন দিতে পারছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আমার সেজদা কোথায়? আমার চোখের পানি কোথায়? আমার এই দ্বীনি জিন্দেগি, দ্বীনি খিদমত কোথায়? আল্লাহ আমাদেরকে মাফ ফরমান, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। হ্যাঁ, যাই হোক, তো জবানের গুনাহ আমরা তো জানি যে শুধু মিথ্যা বলা এবং মানুষকে ধোঁকা দেওয়া বা মানুষের গাল মন্দ করা, এই কয়েকটা গুনাহ সম্পর্কে জানি জবানের গুনাহ। কিন্তু ইমামে গাজ্জালী রেফারেন্সে আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি উনি লেখছেন যে জবান দ্বারা 20 প্রকারের গুনাহ হয়। কয় প্রকারের গুনাহ? 20 প্রকারের গুনাহ। আমি ভাবলাম যে ইসলামী মাসিক ইজতেমার এই প্রোগ্রাম, আমি সেই কথাগুলো বন্ধুদেরকে শুনাই, যাতে করে আমারও ফায়দা হয়, আগত ওলামা সালিকিন মুহাব্বতের ভাইদের তাদেরও ফায়দা হয়। 1 নম্বর গুনাহ ইমামে গাজ্জালী ওনার কিতাবে লেখছেন যে জবানের 1 নম্বর গুনাহ বেফায়দা কথা বলা, ফায়দা ছাড়া কথা বলা, যে কথার ভিতরে আমার দুনিয়া আখিরাতের কোনো লাভ নাই। শুধু সারাদিন বসে বসে বক 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 বক, সক 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 সক, নানান কথা, এখানের ওখানের আলোচনা, পর্যালোচনা, এগুলো সারাদিনই জবান পড়ে না তার। বেফায়দা কথা বলা, বেফায়দা কথা বলা, এটা হলো জবানের একটা গুনাহ। আমরা তো এটা গুনাহ মনে করি না। কথা বুঝতেছেন? একটা হলো দ্বীনি আলোচনা, মাসনা মাসাইল আর আলোচনা, ওলামা মাশায়েখদের মজলিসে দ্বীনি কথাবার্তা, সেটা একটা ভিন্ন জিনিস। কথা বুঝতেছেন? ও দ্বীনি মাসনা মাসাইল আলোচনা, সেটা তো বেফায়দা না, সেটা তো ফায়দাওয়ালা। দ্বীনি একটা মাসনা মাসাইলের আলোচনা করা, শিখানো 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ। আলেমের সিজদা এত ভারী কেন? ফকির ইজতিহাদ ভুল হয়ে গেল এত ওয়াজনি কেন? এজন্য যে তার ফিকির হলো দ্বীনওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা। এজন্য আলেম যে একটা সিজদা দেন, ফকিহ যে একটা সিজদা দেন, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদ, সেটা সে বুঝা শুই না দিন মতো, আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো করে। কথা বুঝতেছেন? তো বেফায়দা কথা বলা, এটা জবানের গুনাহ। এই জন্য কোনো কথা বলার আগে আমার এটা হিসাব করা দরকার, আমার এই কথার ভিতরে দুনিয়া আখিরাতের কোনো ফায়দা আসেনি। আমি কথাটা কেন বলি? ফায়দা নাই, সাথে সাথে তালা লাগানো। বন্ধু, যে কোনো পাপ, যে কোনো বিষয়ে যখন আপনি শুরু থেকেই ওইটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, ওইটা সহজেই কন্ট্রোল হয়ে যাবে, সহজেই। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে আমি পড়ছি, উনি ইতিকাফে বসতেন, ওনার সাথে শত শত ওনার আহবাব মুরিদিন এবং মুসলমান ভাইয়েরা ইতিকাফে বসতেন। সকলকে বলতেন জবানের হেফাজত করো, কেহ কোনো কথা কারোর সাথে বলবে না, পাশের কে সাথী কোনো কথা বলবে না, নিজের ব্যস্ততা, জিকির আজকার, মোনাজাতে মাকবুল, কান্নাকাটি, কোরআনে পাকের তেলাওয়াত, দ্বীনি কুতুব, এছাড়া আর কোনো ব্যস্ততা এখানে থাকবে না। কথা বুঝতেছেন? এখন ইতিকাফে বৈশা সম্মিলিতভাবে আমরা সব গপসপ করি। কথা বুঝতেছেন? এরপরে মসজিদে বৈশা দুনিয়ার আলাপচারিতার ভিতরে লিপ্ত হই। এগুলো তো আজমতে মসজিদের খেলাফ, আজমতে মসজিদের খেলাফ এই জিনিসগুলো। এই জন্য ফায়দাও হয় না, উপকারও হয় না। যাই হোক, তো বেফায়দা কালাম করা, তো সেইগুলো দিয়ে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন মুরিদিনদেরকে যে हर बात का हिसाब लगाना, अपने सुबह से शाम तक कितने बात आपने किया है, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো কথা আপনি বলছেন, প্রত্যেকটা আপনি হিসাব করবেন, গুনবেন, আজকে সকাল থেকে আমি কতগুলো কথা বলছি। সুবহানাল্লাহ। এটা যদি শায়েখের সামনে পেশ করণ লাগে, আজকে সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত এতগুলো কথা বলছি, তখন সে কথা কি হিসাব করে বলবে না হিসাব ছাড়া বলবে?
হিসাব কইরেই বলবে। কথা বুঝতেছেন? পরে হযরত বলতেন কথা কতগুলো বলছেন সেটার হিসাব করবেন, এরপরে নির্ণয় করবেন এর মধ্যে মিথ্যা কয়টা বলছি, গীবত কয়টা বলছি, বেফায়দা কয়টা বলছি, প্রয়োজন ছাড়া সেগুলো আলাগ আলাগ করবেন, এরপরে আমাকে জানাবেন। এক মুরিদকে এই নুসখা দিয়েছেন হযরত। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ, অল্প দিনই জবান কন্ট্রোল হয়ে গেছে। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে করাচিতে ওনার কাছে এক ব্যক্তি আসতেন, এক সাধারণ মানুষ, কিন্তু হযরত মুফতি সাহেবকে এতেই মহব্বত করতেন, অনেক বেশি ভালোবাসতেন। তো আইসা নানান আলাপচারিতা, গপ সব, বিভিন্ন ধরনের ঘটনা, একটা ঘটনা শেষ হইতো তো আরেকটা, একটা আলোচনা করতো তো ওইটা শেষ হইতো আরেকটা, এভাবে দীর্ঘ আলোচনা। কিন্তু ওই ব্যক্তির মহব্বত এবং তার মর্তবা ও মাকামের দিকে লক্ষ্য করে হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ তাকে কিছুই বলেন নাই। হযরত মুফতি সাহেব নিজে কাজ করতে থাকতেন আর বরদাস্ত করতেন। কখনো কোনো জায়গাতে কোনো ওস্তাদ, কোনো মুরব্বী, কোনো শায়েখ, কোনো বড় মানুষ, বাবা মা, এই কোনো বড় মানুষের কাছে, যে কোনো লেভেলে বড়, তার কাছে গেলে হামেশাই ফিকির রাখা দরকার আমার কথা যেন তার সামনে তার থেকে বেশি না হয়, প্রয়োজন অতিরিক্ত না হয়, আমার ওয়াজ না হয়। কথা বুঝতেছেন? আমি যার কাছে গেলাম দিন আনার জন্য, তাকে আমি তো দিন দিতে গেলাম না, তাকে আমি কোনো ঘটনা শোনাইতে তো গেলাম না। কথা বুঝতেছেন? বহু মানুষ কিভাবে দেখা যায়, হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহির সোহবতে দেখছি, তালকানগর হযরত আল্লাহ দাওয়াত বরকাতুহুর কাছে বসার তৌফিক হয়, দেখি নানান জনের কথা বলতেই থাকেন, মনে হয় যেগুলো জানেই না হযরত। কথা বুঝতেছেন? এগুলো অন্য কেউ জানেই না, সেগুলো শুনাইতে থাকে। এজন্য হযরত থানভী বলতেন, কান বন্ধ করকে যাও, জবান বন্ধ কর নেহি। মাশায়েখদের কাছে যাও, ওলামাদের কাছে যাও, আউলিয়াউল্লাহদের কাছে যাও, নিজের মুরব্বির কাছে যাও, তো কান হয়ে যাও, জবান হয়ে না, জবানকে তালা লাগাও। হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ বলতেন, দেখো বাচ্চা পেলে কান বানতে হে, ফির বাচ্চা কা জবান বানতা হে। অর্থাৎ বাচ্চা প্রথমে কানে শোনে বাপ মা কি বলে, এরপরে 2 বছর 1.5 বছর পরে ও বলা শুরু করে। 1.5 বছর 2 বছর পর্যন্ত শুনছে আব্বু আম্মু আপু দাদু নানা ভাই, কাকে কি বলতে হবে, 1.5-2 বছর পর্যন্ত শুধু শুনছে, এরপরে বলা শুরু করছে। হায় হায়, 1.5-2 বছর পরে যখন বলা শুরু করছে, তোর খুশি কে দেখে, তাই না? আব্বুরে যাই বলে ওইটাই মজা লাগে, আব্বুই বললো না পাপা বললো, কিন্তু বললো যেটা ওইটাই ভালো লাগে। কথা বুঝতেছেন? হ্যাঁ, ঠিক তদ্রূপ নিজের যে ইসলাহ করান, আত্মশুদ্ধি করান, জবানের হেফাজত করেন, চোখের হেফাজত করেন, কানের হেফাজত করেন, দিলের হেফাজত করেন, এমন মানুষ যা বলে, যাই বলে ওইটাই ভালো লাগে, ওইটাই নূর মাখা মনে হয়, ওইটাই হেদায়েত ভরা ভরা মনে হয়। কথা বুঝতেছেন? তো হযরত আল্লাহ করাচি বলতেন, দেখো বাচ্চা প্রথম কানওয়ালা হয়, জবানওয়ালা পরে হয়। অর্থাৎ আগে 1.5 বছর 2 বছর পর্যন্ত কান দিয়েও শুধু শোনে কাকে কি বলতে হবে, কাকে কি ডাকতে হবে, এরপরে ও ডাক দেয় 1.5 বছর 2 বছর পরে আব্বু আম্মু। কথা বুঝতেছেন? হ্যাঁ। তো হযরত থানভী বলতেন, মাশায়েখদের কাছে যাও, ওলামাদের কাছে যাও, মুরব্বিদের কাছে যাও, তো কান হয়ে যাও, জবান হয়ে না। যাই হোক, তো হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই বেড়ার কথা বরদাস্ত করতেই রয়েছেন। অনেক দিন পরে একবার বলেন, হযরত মুঝে বায়াত ফরমা লিজিয়ে, আমাকে বায়াত করে নেন। হযরত মুফতি সাহেব বলেন, ঠিক আছে বায়াত হন। বায়াত করছেন। বায়াত করার পরে হযরত মুফতি সাহেবকে বলছেন, পাকিস্তানে এটা ব্যাপক আছে, আমরা দেখছি যে কোনো মানুষ দেখা করতে আসতেন হযরত আল্লাহ করাচির কাছে, হযরত কুই হিদায়াত ফরমা দিজিয়ে, কুই নসিহত ফরমা দিজিয়ে। এটা ব্যাপক। আমাদের দেশে শুধু পানি পড়ার জন্য আসে, তেল নিয়ে আসে, কাইতম নিয়ে আসে, তাবিজ নেওয়ার জন্য আসে। কথা বুঝতেন না? হুজুর তাবিজ, হুজুর একটা ফু দিয়ে দেন মাথার উপরে। এমিয়া মাথার উপরে ফু দিলে কি একজন হযরত থানভীকে বলছেন, যদিও এটা মজাক ছিল হযরত থানভীর। হযরত এক সাধারণ মানুষ আসছেন কোত্থেকে, হয়তো এটা হযরত থানভীর কোনো বয়ানি উনি শুনছেন বা কোনো আলেমের মুখে শুনছেন। আয়েশা সে বল, হযরত आप अपने सीने मुबारक से कुछ मुझे दीजिए। हज़रत थानवी बोलेন, मेरे सीने में तो बलगम है, क्या दे दो कुछ? আমার সিনার ভিতরে তো কফ আছে, দিবনি কিছু? কথা বুঝতেছেন? এটা চাওয়ার মতো তো লোক লাগে মিয়া, এটা যে কাউকে গিয়ে বলতে হয় নাকি? তাহামক মিয়া, বুঝতে হয়। শায়েখের সিনা থেকে কিছু চাওয়ার জন্য, কোন আল্লাহওয়ালার সিনা থেকে কিছু চাওয়ার জন্য, সে আল্লাহওয়ালার সিনার করিব হইতে হয়। কথা বুঝতেছেন? হ্যাঁ, করিব জ্বলতে হয়ে দিলকে আপনা দিল কর দে। এক বুজুর্গ বলেন, करीब जलते हुए दिल के अपना दिल कर दे, ये आग लगती नहीं है लगाई जाती है। हाँ, যাদের হৃদয়ে খোদার প্রেমের আগুন জ্বলে, তোমার হৃদয়টা তাদের হৃদয়ের কাছে নিয়ে যাও, কাছে নাও, এমনিতেই জ্বলবে মিয়া, এমনিতেই জ্বলবে। এখন আমার কুরবত কতটুকু, আমি কতটুকু নিকটতম ব্যক্তি সেটা দেখার দরকার। গিয়েই বলা, হযরত আপনি আমাকে কিছু দেন, একটু খাস দোয়া দেন, খাস নজর দেন, খাস
তাওয়াজ্জু দেন। এটা এটা কোনো বাজারের গাজর আর মূলা আর টমেটো যে এটা ইচ্ছা করলেই পাওয়া যায়, এত সহজ? তাহলে তো জমানা বাইজিদ বোস্তামি আর জোনায়েদ বাগদাদি আর মৌলানা আশরাফ আলী থানভী ও গঙ্গুহি, রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানতুবি দ্বারা ভরে যেত, তাই না? কোন শায়েক না চান যে আমার প্রতিটা মুরিদ আল্লাহওয়ালা হোক, বলেন? কিন্তু এটা শায়েকের হাতেও না, এটা আল্লাহর হাতে। এটা আল্লাহর হাতে, দিবেন আল্লাহ। আল্লাহ সেই যোগ্য দিন তালাশ করবেন যেটা পাওয়ার যোগ্যকে। হযরত মাওলানা সালাউদ্দিন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যাত্রাবাড়ি মাদ্রাসাতে উনি ছিলেন শেষ বয়সে। আমরা শেষ বয়সে ওনাকে অল্প কিছুদিন দেখার তৌফিক হয়েছে। ঢালকানগরের হযরত আল্লাহ দান বরকাতুহুমের জবান থেকে এই ঘটনা শুনছি যে ইন্তেকালের একদিন আগে আমি ঢালকানগর থেকে হুজুরের অসুস্থতার কথা শুনে আমি গেলাম। যাওয়ার পরে কামরায় ঢুকলাম, তো হুজুর আরো কিছু লোক ছিলেন, আমাদেরকে বলতেছিলেন যে কোনো লোক পাইলাম না যে কিছু দিয়া যাবো। কথা বুঝতেছেন? কিছুদিন আগে ঢালকানগর হযরত এই ঘটনা শুনাইছেন, বলে কিছু কোনো লোক পাইলাম না যে কিছু দিয়া যাব। ঢালকানগর হযরত বলেন আমার এত কষ্ট লাগলো, আহা কি বলতেছেন, কিছু নিতে পারলাম না হুজুরের কাছ থেকে। ভাবলাম যে প্রতিদিন যাবো সময় বের করে। পরের দিন গেলাম, পরের দিন হুজুর মারা গেছেন। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? হ্যাঁ, কি অর্থ? খিদমত করলেই পাওয়া যায় না, মুরিদ হইলেই পাওয়া যায় না। সত্য কথা, দেনেওয়ালা জাত আল্লাহ, কিন্তু সত্য কথা আল্লাহর নজরে এই দিলটাকে ভালো বানাইতে হয়, যোগ্য বানাইতে হয় আল্লাহর নজরে, নিজের নজরে না। নিজের নজরে না, আমি এটা পাওয়ার যোগ্য কিনা সেই নজরে না, আল্লাহর নজরে এটা যোগ্য হয়েছে কিনা সেরকম বানাইতে হয় নিজের অন্তরটাকে। সেভাবে আল্লাহর কাছে আকুতি মিনতি কাকুতির সাথে ফরিয়াদ করতে হয়। কথা বুঝতেছেন বন্ধুগণ? আহা, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা আমাদের বড়দের কথা নকল করি রব্বুল আলামিন, আমরা ওনাদের জোতার ধুলা তুললেও না, এতটা ঘৃণিত এবং এতটা নিজেকে জঘন্য মনে হয় ভাই। কি বলবো, আমার কাছে আমার এমনই লাগে, এমনই লাগে। আহা সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাফ ফরমান, মাফ ফরমান। তো কি বলতেছিলাম জানি, তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহের ঘটনা, ও তো হযরত থানভীর ওই ঘটনা। হযরত আপনার সিনা থেকে কিছু আমার দেন, হযরত থানভী আমার সিনে তো কফ আছে, নিবানি কফ, অথচ হযরত থানভী নিজেই এই দোয়া হযরত হাজী সাহেবের কাছে চাইছিলেন মক্কা শরীফে। কথা বুঝছেন? মক্কা শরীফে আসার সময় হাজী সাহেব বলছিলেন, মাওলানা আশরাফ আলী, আমার যে কুতুবখানা আছে মাদ্রাসায় সৌলাতিয়া, এই কুতুবখানার সব কিতাবগুলো আমি তোমার কাছে পাঠাই দিতে বলছি। আমার ইন্তেকালের পরে এই কিতাবগুলো সব, এগুলোর মালিক সব তুমি, তোমার ওখানে চলে যাবে। তো হযরত থানভী বলেন, আমি তো বুঝছি এই কিতাব কই যাবে না না যাবে, এটা তো আমার ধারণা আছে। আমি সাথে সাথে বললাম, হযরত জি আপ আপনি সিনে মুবারক কাছে কুছ আতা ফরমাইয়ে। আশরাফুস সাওনের ভিতর হুবহু এই শব্দই আছে, হযরত জি আপনি আপনার সিনে মুবারক থেকে আপনি আমাকে কিছু দেন। তো হযরত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন সাথে সাথে, হ্যাঁ মিয়া जो कुछ है इसी सीने में है, किताब में क्या है, जो कुछ है इसी सीने में है। দেখছেন নি, ওখানে হযরত থানভী নিজে দোয়া চাইলেন, তো শেখ বললেন যা কিছু আছে সিনেই আছে। এখানে হযরত থানভীর কাছে দোয়া চাইলেন, আর হযরত থানভী বললেন ভাই আমার সিনে তো কফ আছে, দিবানি। কি বিষয়? বিষয় হলো মিয়া এই দোয়া চাওয়ার মতো লোক লাগে, সেই মানুষ লাগে, শুধু চাইলেই হয় নাকি? আমি ওই তার করিব নিজেকে কতটুকু করতে পারছি। আহা, খাজা সাহেবকে হযরত থানভী কিভাবে তৈরি করছেন, কিভাবে রগড়াইছেন, আল্লাহ 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 আল্লাহ। যাই হোক, তো ওই ব্যক্তি হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হযরত একটু নসিহত করেন। ওখানে লোকদের ভিতরে ব্যাপক আছে, আসলেই কোনো নসিহত চান। আমাদের দেশে শুধু পানি পড়ার তেল পড়ার জন্য আসে, যেটা বলতে চেয়েছিলাম। তো ওই ব্যক্তিও বায়াত হওয়ার পরে বললেন, হুজুর একটা নসিহত করেন। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বললেন, ভাই বেফায়দা কোই কালাম না করনা, জবান কো খামোশ রাখো, ফায়দা ছাড়া কোনো কথা বলবেন না। আপনার ওজিফা হলো এই, জবানকে আপনি খামোশ রাখেন, বাস। নসিহত করলেন এই, জবানকে খামোশ রাখেন। হযরত তকি উসমানী সাহেব বলেন, এরপরে যে এর জবান বন্ধ হলো, এইটাই তার জীবনের ইসলাহ এবং আত্মশুদ্ধির রাস্তা খুলে দিল। সুবহান। কথা বুঝতেছেন বন্ধুগণ? এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির অসুস্থতার কথা শুনে ওনার কাছে আসছেন, ওনাকে দেখতে। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সুন্নত হইল তাকে দেখা দীর্ঘক্ষণ সেখানে না থাকা, যাতে করে তার আরামে খলল না হয়, তার কষ্ট না হয়। গিয়া দেখা দ্রুত চলে আসা। হ্যাঁ হ্যাঁ, যদি আমি এমন মানুষ হই যে আমি পাশে বসলে ওনার আরাম লাগে, ওনার শান্তি লাগে। কথা বুঝতেছেন? উনি আমাকে ছাড়তে দেন না, সেটা ভিন্ন কথা। আমার মামা
গত বছর এই ঢাকা এখানে হাসপাতালে মারা গেছেন, ইন্তেকাল করছেন। ইন্তেকালের 2 দিন আগে আমি হাসপাতালে গেছি। আমি একদিন ছিলাম, একদিন এক রাত্র ছিলাম। মেয়ে ছেলে যে যেতে চায় তা কি বলে, হ্যাঁ যাও, চলে যাও। বড় মেয়ে, বড় ছেলে, ছোট মেয়ে, তারা সবাই আসছে, যে আসছে ঠিক আছে চলে যাও। আমি বলি মামা আমি আমি চলে যাই। তুমি চলে যাবা, তুমি একটু থাকো, তুমি থাকলে ভালো লাগে। তো পরের দিন ছিল জুমার নামাজ। আমি বললাম মামা জুমার নামাজ পড়ে আমি ইনশাল্লাহ বিকালে চলে আসবো। তো বিকালে যাইতে পারি নাই, ওদিনকার রাত্রি মারা গেছেন। কিন্তু আমি চলে আসার পরে আমার এই মামা ইন্তেকালের আগে হাসপাতালে আপনজনদেরকে বারবার বলতে রয়েছে, মেয়ে ছেলেকে, আহা সফি আসছিল, আমাকে একটু শান্তি দিয়ে গেছিল। আমার এত কষ্ট লাগলো যে আমি শেষ পর্যন্ত ওনার কাছে থাকতে পারলাম না, আমার খুব ব্যথা লাগছে। বলো ও আসছিল, ও একটু আমাকে শান্তি দিয়ে গেছিল, আমি অনেক আরাম পেয়েছি, শান্তি পেয়েছি। পরে ওনার ছেলেরা আমাকে ফোন করছে যে শফি ভাই আপনি কি করছেন আব্বাকে, যে আব্বা এই কথা বলে শান্তি দিয়ে গেছিলেন, আপনি একটু আসেন, জলদি জলদি আসেন। কিন্তু যাইতে যাইতে বা আল্লাহর বান্দা দুনিয়া থেকেই চলে গেছে। কথা বুঝতেছেন? তো বিষয়টা যদি এমন হয় যে আমি পাশে থাকলে উনি আনন্দ পাবেন, উনি খুশি পাবেন, উনি আরাম পাবেন, তো ঠিক আছে, ওনার কাছে থাকা এটা ঠিক আছে। কিন্তু বিষয়টা তার সাথে আমার যদি এমন না হয়, তো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে তার কাছে আসন গিয়ে বসে না থাকা। কথা বুঝতেছেন? সালাম দেওয়া, তাকে কিছু হাদিয়া দিতে গেলে হাদিয়া দেওয়া, বাস চলে আসা। হাদিয়া দেওয়ারও তরিকা মানুষ জানে না, সবাই যায় আপেল নিয়ে, খেজুর নিয়ে, বড়ই নিয়ে, এগুলো যায়। এগুলো তরিকা হলো মিয়া, তার খাওয়া দরকার ঔষধ, তার করানো দরকার চিকিৎসা, আপনি হাদিয়া দেবেন তো টাকা দিয়ে দেন। কথা বুঝতেছেন? এখন আপেল আর মালটার ঢের হয়ে গেছে, যে যাইতেছে আপেল নিয়ে যাইতেছে, যে যাইতেছে মালটা নিয়ে যাইতেছে, যে যাইতেছে আনার নিয়ে যাইতেছে। আরে মাথা না অন্য কিছু। অসুস্থ ব্যক্তির সেবা মালটা আর দিয়া আমি তাকে টাকা দিয়ে দিই। কথা বুঝতেছেন? যে এটা আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি, তাকে দেওয়া সম্ভব না, তার যারা চিকিৎসা করান তাকে দিয়ে দিই। যে আমি চাইছিলাম যে কিছু নিয়ে আসবো, তো পরে ভাবলাম যে কি নিয়ে আসবো, কি খাইতে পারে না পারে, তো এই টাকাটা দিলাম, উনি যা খাইতে পারে এটা দিয়ে ওনাকে খাওয়াইন। এর ভিতরে চিকিৎসাও আছে, ঔষধও আছে, যা দরকার সেটা আছে। কথা বুঝতেছেন? হ্যাঁ, আমার নানি শাশুড়ি ইন্তেকালের আগে একবার অসুস্থ হয়েছে ঢাকা মেডিকেলে। তো আমার মামা আমাকে দেখাইছেন যে কামরা একটা বইরে গেছে মালটা দিয়ে, মানি ওইটা টুকরিতে বইরে নিয়ে যাওয়ার লাগবে বিক্রি করার জন্য। আবার এ কোন তরিকা ভাই, রুগী দেখতে যাওয়ার এটা কোন তরিকা হলো? এটাও মানুষ জানে না, যে যাইতেছে সেইটা নিয়ে যাইতেছে, বাজারে মালটা সব শেষ করে ফেলাইতেছে। এই মালটা শেষ করার তো কোনো খেদমত হইল না। হ্যাঁ, আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, আমি তার সেবা করতে যাই, তাকে তার জন্য আমি 1000 টাকা 2000 টাকার ফল নেব, এই টাকাটা আমি তাকে হাতিয়ে দিই। এটা দিয়ে ওষুধ খাইলো, জুস খাইলো, বা তার যেটা দরকার সেটা সে করলো। আসান তরিকা, সুন্দর তরিকা। কথা বুঝতেছেন? কি আর বলার, এইসব হয় কি হয় না? আসলে আলেম ওলামাদের এবং নেক মজলিসে গেলে আসা যাওয়া করলে এগুলো ফায়দা, এগুলো বড়দের থেকে শিখা এবং শোনা পাওয়া, আর কিছু না। এখানে নিজের এক বিন্দু যারাও কোনো নিজের না, সবকিছুই মুরব্বীদের তালিমের নির্যাস, যে ওনাদেরকে দেখছি শুনছি সেগুলো বলতেছি। সত্য কথা, এগুলো আমাদের কোত্থেকে বুঝে আসতো? আমরা তো সেই গাজর বিক্রি করে নেওয়ালা, হাল দোষ নেওয়ালা মানুষ, তাই না? হয়তো জোতাই শিলাইতাম যদি বুজুর্গদের সোহবত আল্লাহ তাআলা না দান করতেন, অথবা হয়তো মাটি কাটতাম যদি আল্লাহ তাআলা দিনের সাথে না রাখতেন, অথবা অটো নিয়ে রাস্তায় চালাইতাম, যে চলো ভাই অটো চালাইলে 1000 টাকা ডেলি পাওয়া যায়, ওইটা নিয়ে নামতাম। এই কোরআনের বরকতে, দিনের বরকতে, ওস্তাদ এবং বাবা মা মাশায়েখদের দোয়া, আহলুল্লাহদের দোয়া, শায়েখের দোয়া, এর বরকতে আল্লাহ পাক এই দিনের পথে রাখছেন নিজ মেহেরবানিতে। না হয়তো আমরা তো হাল যত্নেওয়ালা লোক ভাই। তো ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে ওই ব্যক্তি গেছে, গিয়ে আসন গাইরা বসছে। এখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কষ্ট হইতেছে অনেক। কথা বুঝতেছেন? ওই ব্যক্তি দেখতেছে যে লোকে একে একে লোক আসতেছে, আর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কষ্ট হইতেছে। ওই ব্যক্তি পাশে, হযরত क्या दरवाजा बंद कर दे, দরজা বন্ধ করে দিব? তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন, হ্যাঁ, কিন্তু আপনি বাহিরে গিয়ে দরজাটা বন্ধ করে দেন, পুরো কামরা খালি করেন, আপনি সহ কেউ যেন আর না ঢুকতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ 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 আল্লাহ। তো ভাই, বেফায়দা কালাম করা এটা জবানের গুনাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। 1 নম্বর গুনাহ। 2 নম্বর গুনাহ, প্রয়োজন অতিরিক্ত কথা বলা। একটা হলো বেফায়দা কথা বলা, আর একটা হলো প্রয়োজন অতিরিক্ত কথা বলা। এটা জবানের দ্বিতীয় গুনাহ। জবানের 3 নম্বর গুনাহ, নাফরমান, কাফের, মুশরিক, বেঈমানদের ঘটনা বলা শুধু, যেভাবে আমরা বলি।
অমুসলিমদের না, অমুক দেশ এমন, আমেরিকা এমন, বর্তানিয়া এমন, ইংল্যান্ড এমন, নিউজিল্যান্ড এমন। ওদিনকার এক ব্যক্তি আসছে, ওগুলো তো সব মানবতার দেশ। মানবতা মানে ওখানে স্বাধীন এক মানবতা। কত মানবতা জানেন? কারো কোনো বিচার নাই। আমি বলো আল্লাহ, জবরদস্ত মানবতা। পরে নিজেই বলতেছে, জানেন না, শুনেন, ওই যে নিউজিল্যান্ডের ওই ব্যক্তি নিউজিল্যান্ডে থাকেন, বললো ওই যে মসজিদে যে 51 জন রে জালেম গুলি করে মারছে না, বললো ওরে ফাঁসি দেয় না, কারণ মানবতার দেশ। ফাঁসি দেবো কেন? ফাঁসি দেয় নাই, ওরে মেন্টাল বানাইয়া ওরে হাসপাতালে ইয়াতে রেখে দিছে, জেলখানায় রেখে দিছে। দিব্যি পোলাও কোরমা, বিরিয়ানি, রোস্ট, পিজা, যখন যেটা ওর খাওয়া দরকার, বার্গার, ফোন করে ওইটা ওখানে যায়। ও খুব মজা, এর মানবতার দেশ। আমি বললাম ওয়া ভাই ওয়া, খুব মানবতা। 51 জনকে শেষ করে দিল, 51টা ফ্যামিলিকে ধ্বংস করে দিল, 51টা ফ্যামিলির অসংখ্য সন্তানদেরকে কাঁদাইলো, নারীদেরকে বিধবা করলো, তাদেরকে নিঃস্ব করলো। সেই চোখের পানির কোনো মূল্য নাই। আর তার 51 জনকে হত্যাকারীকে ফাঁসি দেওয়া হবে, এইটা দেওয়া হবে না, কারণ এটা মানবতার খেলাফ। শয়তানির শেষ কোন পর্যন্ত, কোন জিনিসকে তারা মানবতা বানাইছে চিন্তা করেন। 51 জন মানুষকে হত্যা করলো। 51 জন মানুষের যদি 2 জন করে ফ্যামিলি থাকে, ফ্যামিলিতে লোক থাকে, তো কতগুলো মানুষকে কাঁদাইলো। 2টা করে বাচ্চা থাকে, কতগুলো বাচ্চাকে 3 করলো। একটা করে স্ত্রী থাকে, তো 51 জন স্ত্রীকে বিধবা করলো, তাই না? তাদের বিচার নিতে হবে, এটা মানবতার খেলাফ। মানুষের আকল যখন পচে, তখন এই অবস্থা হয় তাদের, তখন এই বুঝ তাদের তৈরি হয় তাদের ভিতরে। কথা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ হেফাজত ফরমান। জালেমদের কিসসা কাহানি বলা, এইটাও জবানের গুনাহ। দেখবেন বহু মানুষ আছে, কাফেরদের ঘটনা, কিসসা কাহিনী, কাফের রাষ্ট্র, উন্নত রাষ্ট্রের কিসসা কাহিনী বলতে খুব ভালো লাগে। হ্যাঁ, সাময়িক একটা আলোচনা বা সাময়িক একটু কিছু কোনো বিষয় নিয়ে একটা পর্যালোচনা ঠিক আছে, কিন্তু ওদের কিসসা কাহিনী, ঘটনা বলতে থাকা আর ওদের গুণগান গাইতে থাকা, ওই সমস্ত রাষ্ট্রের হালাত অবস্থা বর্ণনা করতে থাকা, এমন এমন এমন, এই রাস্তায় ধুলা নাই, বালু নাই, এই নাই, অমুক নাই, তুমুক নাই, এগুলো বলতে থাকা, এগুলো কোনো ভালো লক্ষণ না। এটা জবানের গুনাহ। কথা বুঝতেছেন? জবানের 4 নম্বর গুনাহ বহাস মুবাহাসা করা, তর্ক বিতর্ক করা। তর্ক, কেউ একটা বললো, এর উত্তরে আর একটা বলা, একজন একটা উত্তর দিল, তার উত্তরে আর একটা বলা, এই যে বহাস মুবাহাসা, এটা জবানের 4 নম্বর গুনাহ। জবানের 5 নম্বর গুনাহ লড়াই ঝগড়া করা। লড়াই ঝগড়া, আমরা যেভাবে পরস্পরের লড়াই ঝগড়া করি না, গালমন্দ এটা ভিন্ন। লড়াই ঝগড়া যে হয়, তুই এমন, তুই এইটা করছত, ও কয় না তুই এইটা করছত, এইদের লড়াই ঝগড়া, এইটা জবানের 5 নম্বর গুনাহ। জবানের 6 নম্বর গুনাহ কথার ভিতরে বানাওয়াটি তৈরি করা। নিজের যে ভাষা, নিজের যে মাদারি জবান, সেইটাকে এড়াইয়া কথার ভিতরে ইচ্ছাকৃত ভাবে জবান বেকানো, ইচ্ছাকৃত ভাবে শুদ্ধ বলার চেষ্টা করা, ইচ্ছাকৃত ভাবে কোনো অন্য ভাষা মাঝখানে ঢুকাইয়া ওই কথাটাকে একটু সাজাইয়া গুছাইয়া পেশ করার চেষ্টা করা, যেভাবে নবশিক্ষিত লোকেরা বলে, তাই না? নবশিক্ষিত লোকেরা এবং দেশ ভ্রমণ করেনেওয়ালা লোকেরা কথার ফাঁকে ফাঁকে ইংরেজি মারে, এমনিতেই বলে, শুধু নিজের শিক্ষার গুণ মান এগুলো জাহির করার জন্য। অথবা জবান বেকায়া কথা বলা, কথা বুঝেন নাই, কি জানি একজন একটা বলছিল, স্টাইল মেয়েরা কথা বলা, স্টাইল ম্যারেজে কথা বলে না, এই তাসান্ন, এটা জবানের 6 নম্বর গুনাহ। জবানের 7 নম্বর গুনাহ মানুষকে গালি দেওয়া। মানুষকে গালি দেওয়ার ভিতরে এই গালিও শামিল, মানুষকে শয়তান বলা, গাদা বলা, হ্যাঁ, কুকুর বলা, এগুলো বেঈমান বলা, এগুলো গালির অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন? শুধু হারামজাদা অথবা মা বোন উঠে বকাঝকা করে, এইটাই গালি না। হ্যাঁ, মানুষকে বেঈমান বলা, শয়তান বলা, এমনি ভাবে এই ধরনের না শায়েস্তা আলফাজ বলা, এটাও গালির অন্তর্ভুক্ত। এটা জবানের 7 নম্বর গুনাহ। জবানের 8 নম্বর গুনাহ বড়দের সামনে তর্কে জড়ানো। বড়দের সামনে, পিতা মাতা, ওস্তাদ, শায়েখ, বয়স বড়, এলেমে বড়, আমলে বড়, যে দিক থেকেই লোকটা বড় হোক না কেন, এলেমে বড় অথবা বয়সে বড় অথবা উনি আমার আত্মীয়তা সম্পর্কে বড়, এমন মানুষের সাথে তর্কে জড়ানো, এমন মানুষের সাথে জবান দারাজি করা, জবান দিয়ে কথাবার্তা বলা। বুঝেন না কথা? যেমন বাবা মার সাথে সন্তানরা করে, ব্যাপকভাবে করতে থাকে। হ্যাঁ, এটা জবানের 8 নম্বর গুনাহ। জবানের 9 নম্বর গুনাহ অভিশাপ দেওয়া মানুষকে। অভিশাপ আমরা কথায় কথায় দেই না, অভিশাপ দিতে চাই। আল্লাহ আমাদেরকে মাফ ফরমান, ক্ষমা করেন। অভিশাপ দেওয়া একটা গুনাহ।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন আল্লাহর নবী, লাআনিন ও সিদ্দিকিন কাল্লা ওয়া রাব্বিল কাবা, হে আবু বকর তুমি মানুষকে গালি দিবা, ওনার এক গোলামকে উনি গালি না অভিশাপ দিছিলেন। যারা হযরতে আয়েশার উপরে অপবাদ দিছিল না, তাদের মধ্যে ওনার এক গোলামও ছিল এই অপবাদকারীদের মধ্যে। তো আবু বকর সিদ্দিক যখন শুনছিলেন তখন ওনার অনেক কষ্ট হয়েছে, যে আমার গোলাম, ওরে আমি এত দেই, এত খাওয়াই, আমার ঘরে থাকে, ও তো আমাকে চিনে, আমার মেয়েকে চিনে, তারপরেও আমার মেয়ের উপরে অপবাদকারীর মধ্যে ও শামিল হলো, ওইটা কিভাবে পারলো? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অভিশাপ দিছিলেন। তো হযরত আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইনা সাথে সাথে বললেন, রব্বে কাবার কসম, তুমি অভিশাপ দিবা আল্লাহর মাখলুককে, আর তুমি সিদ্দিকের মর্তবা পাবা, এটা পাবা না, এটা সম্ভব না। কথা বুঝতেছেন? সিদ্দিকিয়াতের মাকাম ও মর্তবা পাওয়া যাবে মানুষকে অভিশাপ দিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। নারীরা ব্যাপকভাবে দেয়, পুরুষরাও দেয়, নিজের সন্তানকে দেয়। সন্তান নিয়ে মরে যেতে চায়, এই করতে চায়, ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, নারীরা ব্যাপকভাবে বলে এটা। মেরাজ থেকে আয়েশা আল্লাহর নবী বলছিলেন না, যে মেরাজ আমি নারীদেরকে যাওয়ার পরে জাহান্নামে আমি নারীদেরকে বেশি দেখলাম। তো নারীরা বলছিল কি কারণে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন দুইটা কারণে। একটা হলো তুকফিরনাল আশিরা ও তুকসিরিনাল লানা, তোমরা স্বামীর নাফরমান বেশি, স্বামীর নিয়ামতকে ভুলে যাও, স্বামীর ইহসানকে তোমরা ভুলাইয়া দাও, এক কথার দ্বারা স্বামীর ইহসানকে তোমরা ভুলাইয়া দাও। আর অতুকসিরিনাল লানা, তোমরা অভিশাপ বেশি দাও, জবানে শুধু অভিশাপ দাও, অভিশাপ। হ্যাঁ, এটা নারীদেরকে জাহান্নামে বেশি নিবে, অভিশাপ। তো এই সিফাত নারীদের মধ্যে বেশি, এই সিফাত যদি কোনো পুরুষের মধ্যে পাওয়া যায় তো সেও তো তাহলে জাহান্নামে যাবে, অভিশাপের এই সিফাত। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পাপ থেকে তওবা করার তৌফিক দান করেন, অভিশাপ না দেয় কখনো। আর সত্য কথা হলো এই, কখনো অভিশাপ লেগে যায়, হাসতে হাসতে মানুষ বলে, কষ্টে পইরা মানুষ বলে, কিন্তু লেগে যায়। কথা বুঝতেছেন? তোর সাথে ঘর সংসার করতে চাই না বলল, স্বামী বইলে দিল বা স্ত্রী বইলে দিল, তোর মতো বিবি আমি চাই না, পরে রাস্তা এমন তৈরি হয় তার সাথে তালাক হয়ে যায়। কথা বুঝতেছেন? জবান দিয়ে মুখ দিয়ে বলে ঠিক, ওইটা লেগে যায় উপরে, পরে হয় কেমনে কেমনে হলো খুঁজেই পায় না। এই জন্য হাদিস শরীফে আসছে, মানুষের জবানের কথা একটা এমন, একটা কথাই তাকে জান্নাতের সুউচ্চ মাকামে নিয়ে যাবে, আবার এই একটা কথাই তাকে ওখান থেকে জাহান্নামের সুদীর্ঘ নিম্ন গভীরে তাকে ফেলাবে, নিম্ন গভীরে তাকে ফেলাইয়ে দিবে। জবানেরই কথা তো মানুষ বলে এরকমের, পরে সময় মতো দেখা যায় সেই রাস্তায় যায়। এজন্য আসলে সত্য কথা, আমার আপনার আমাদের সকলের জবানকে শতভাগ কন্ট্রোল করা দরকার। জবান দ্বারা কোনো কথাই প্রয়োজন ছাড়া না হয়, অতিরিক্ত না হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করেন। আবু বকর বলছিলেন, ইন্না হাদা আওরাদানিল মাওয়ারিদ, এই জবান আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই জবান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছিলেন, পান না। পরে লোকজনকে জিজ্ঞেস করছেন কোথায়, বললো এই দেখেন এই গলির ভিতরে হবে। তো খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন এক বাসার কোনায় বৈশা, রাস্তার এক কোনায় বসে জিহ্বা টাইনে ধরে বলতেছে, ইন্না হাদা আওরাদানিল মাওয়ারিদ, আরে এই জবানটাই আমার জাহান্নামে নিবে, আমি ওরে এখনো কন্ট্রোল করতে পারলাম না, ওরে আমি এখনো হেফাজত করতে পারলাম না। কি হযরত আবু বকর সিদ্দিক গীবত করতেন, গালি দিতেন, লানত দিতেন? হয়তো কথা ওনার হিসাব অনুযায়ী হয়তো এমন হয়তো যে আমার জবান দ্বারা যে পরিমাণ কথা না বললেও হয়, হয়তো আমি ওইটাও বলি, হয়তো বলতেছি কথার কথা, বা যেভাবে হেফাজত করা দরকার আমি সেভাবে হেফাজত এখনো করতে পারি নাই, আমার এই জবান এখনো লাগামহীন রয়ে গেল, এই কারণে আমার জাহান্নামে যেতে হবে। কথা বুঝতেছেন? আর এক হাদিসে আল্লাহর নবী বলছেন যে জবানকে হেফাজত করতে পারবে, জবানের হেফাজতের গ্যারান্টি দিবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। কি পরিমাণ জরুরি বিষয়, কি পরিমাণ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবীকে উকবাত ইবনে আমির কেমনি বলছেন যে নাজাতের রাস্তা হলো এই, আমলিক লিসানাক, জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোলে করো, জবানকে নিয়ন্ত্রণে আনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো জবানের 9 নম্বর গুনাহ হলো অভিশাপ করা, লানত করা, ধ্বংস হয়ে যা, হালাক হয়ে যা, বরবাদ হয়ে যা, এগুলোর ভিতরে শামিল। জবানের 10 নম্বর গুনাহ গান গাওয়া অথবা খেলাফে সরা কবিতা পাঠ করা, এমন কবিতা যেটা শাহওয়াত আমিজ, যেটা শুনলে পড়লে দিলের ভিতরে শাহওয়াত তৈরি করে, গান যেটা গান তো গানই, এই গান জবানে গাওয়া বলা এটা গুনাহ জবানের।
এটা যদি নসিহত আমি যে হোক, মানে গান কিন্তু কথাটা হলো আপনার ওই মর্মওয়ালা, কথাটা হলো অর্থবোধক, সেটাও গাওয়া এটা জায়েজ নাই। যেভাবে আমরা স্টেজ গরম করি বিভিন্ন গায়কদের নায়কদের গান গাইয়া, কথা বুঝতেছেন, এটাও গুনাহ। নকলে কুফর, কুফর নাবাসাত, নকলে কুফর, কুফর নাবাসাত, কুফরের নকল নকল না, সেটা কোন ক্ষেত্রে? হালাতে মজবুরিতে। নকলে কুফর কুফর না। যেমন উসুলের কিতাবের ভিতরে তো ফুকাহারা তাই লেখছেন। একজনে বললো, এই তুই বল নাউজুবিল্লাহ মিন যালিক, কোরআনকে আমি মানি না, কথা বুঝতেছেন? তো কাফের যেমন মানে না, সেও চাইতেছে বল তুই কোরআনকে মানি না। তো বললো ঠিক আছে আমি কোরআনকে মানি না, আর তার নিয়ত হলো যে আমি আমার জানকে ওর থেকে হেফাজত করতেছি, আমি ওর হাত থেকে বাঁচার জন্য আমি এটা করতেছি। তো এই যে নকলে কুফর, এটা কি না? কুফর না। বল লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, কথার কথা বললাম। মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানি না, বল, না হয়তো গুলি মেরে উড়িয়ে দেবো। বললো আচ্ছা ঠিক আছে আমি মানি না। এই যে কুফরটাকে নকল করলো, এটা কি না? কুফর না। এটা কি হার হামেশা, হার ওয়াজে, হার জায়গাতে? এটা হালাতে মজবুরিতে, যখন অপারগ হয়ে যায়, কথা বুঝতেছেন? এখন গানের কথা ওয়াজের প্যান্ডেলে এগুলো শোনানো হয়, কথা বুঝতেছেন? এগুলো মাসিয়াত। এই জবান তো কোনো গায়কদের নায়কদের নাপাক জুমলা বলার জন্য না, নাপাক বাক্য বলার জন্য না। আর সেগুলো আমরা বইলা আমাদের মেহরাব, আমাদের স্টাইজ এগুলোর দ্বারা সাজাই, নাউজুবিল্লাহি মিন যালিক। আর এগুলো আমরা দেখি, এগুলো দেখাও গুনাহ, এগুলো গাওয়াও গুনাহ, দেখাও গুনাহ। কি হলো? দিনের নামে বদ্দিনের সাইলাব হইতেছে দুনিয়াতে, বদ্দিনের সাইলাব। জবানের 11 নম্বর গুনাহ, প্রয়োজন অতিরিক্ত হাসা। একটা হলো নিজের টেনশন, ডিপ্রেশন, নিজের পেরেশানি ইত্যাদি দূর করার জন্য একটু ফ্রি হওয়ার জন্য হাসলাম না, 24 ঘন্টায় হাসে, হাসি বন্ধই হয় না, এটাও ঠিক না। এই হাসি যদি বৈধ হয়, তারপর এই হাসি তার দিলকে মুর্দা বানিয়ে দিবে। হাসির এক হদ হওয়া দরকার, একটা সীমা হওয়া দরকার। আর এই হাসি যদি অবৈধ হয়, তাহলে তো লানতি হাসি, অভিশপ্তওয়ালা হাসি। মদ খায়, জুয়া খায়, কথা বুঝতেছেন, অশ্লীল সম্পর্কের ভিতরে লিপ্ত, আর হাহা করে হাসতে থাকে। এই হাসির উপরে আল্লাহ পাকের গজব পড়তে থাকে, আল্লাহ লানত পড়তে থাকে, আল্লাহর অভিশাপ পড়তে থাকে। আর এই হাসি যদি আল্লাহ নেককার বান্দার হয়, তো আল্লাহ পাকের রহমত তার উপরে পড়ে, আল্লাহ নেককার বান্দাদের হাসির দ্বারা। জবানের 12 নম্বর গুনাহ, কারো ব্যাপারে এমন কোন কথা বলা যে কথার দ্বারা তার তুচ্ছ তাচ্ছিল্যতা প্রকাশ পায়। কোন ব্যক্তিকে, কোন দলকে, কোন ব্যক্তিকে টার্গেট করে এমন কোন কথা বলা যার দ্বারা তার তুচ্ছ তাচ্ছিল্যতা প্রকাশ পায়। এখন আমি যে বললাম, আমি কি কোনো ব্যক্তিকে বলছি বলেন? তো শরীয়ত বিরোধী কাজ। তাহলে কি চোরকে চোর বলা যাবে না? কাদিয়ানিকে কাদিয়ানি বলা যাবে না? শিয়াকে শিয়া বলা যাবে না? এটা তো কারো তাহকির না, এটা কি তাহকির? কথা বুঝিয়েন আপনারা। কোন ব্যক্তিকে উল্লেখ করে বলা যে সে এমন করছে, সেই করছে, অমুকে এই জায়গায়, এই অমুক জায়গায় এই হয়েছে, কোন ব্যক্তিকে টার্গেট করে এমন কোন কথা বলা যার দ্বারা তার তুচ্ছ তাচ্ছিল্যতা প্রকাশ পায়। হ্যাঁ, এইটা না কইরা ব্যাপকভাবে কোনো গুনাহের আলোচনা, যে এই কাজগুলো গুনাহ, এই পাপগুলো গুনাহ, এই কর্মগুলো গুনাহ, যেই করুক, সে যে হোক, এটা গুনাহ করে, এটা কোনো গুনাহ না, এটা কোনো পাপ না। কথা বুঝতেছেন বন্ধুগণ? যেমন আমি বললাম না যে ওয়াজের মাহফিলে গানা নকল গাইয়া, নকল কইরা শোনানো, এটা কোনো ব্যক্তিকে নিয়ে বলি নাই, যারা এগুলো করেন তাদেরকে বলা। আর এটা যে গুনাহ, সে এই কথাটা এই জন্য বলা যে এটা যে গুনাহ, এই কথাটা স্পষ্ট করার জন্য, এটা বলার জন্য, এটা জানার জন্য। এটা যে গুনাহ, সেই এলেমও তো আমাদের ভিতরে নাই, সেই বুঝ বুদ্ধিও তো আমাদের মধ্যে নাই, সেই ফিকিরও তো আমাদের মধ্যে নাই। কথা বুঝতেছেন বন্ধুগণ? এই জীবন এবং এমন পুত পবিত্র অন্তরাত্মা, এগুলো হাসিল করা এত আসান না, সহজ না, যদি না আকাবিরিনদের তালিমাত ধারণ করা হয় এবং আমল করা হয় এবং নিজের জীবনে এগুলো বাস্তবায়ন না করা হয়, এগুলো বোঝা এত সহজ না। হাকিমুল উম্মাতের কিতাব পড়েন আপনারা, হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়েন, এবং হাকিমুল উম্মাতের কোন বিজ্ঞ খলিফা তাদের লিখিত কিতাবাদি পড়েন। এই জিনিসগুলো যে পাপ, এগুলো স্পষ্ট হয়ে যাবে। এটি গুনাহ যেগুলো, এগুলো স্পষ্ট হয়ে যাবে না, এগুলো বোঝানো বড় মুশকিল, মাথায় ধরাও বড় মুশকিল। 13 নম্বর গুনাহ, কারো কোনো গোপন বিষয় এটা প্রকাশ করে দেওয়া। কারো কোনো গোপন বিষয় আপনি জানেন, এটা কাউকে বলে দেওয়া, এটা জবানের গুনাহ।
আহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে পাকের ভিতরে বলছেন, ওয়া ইন্না ইমরান শাতামাকা আও আইয়ারাকা ফালা তুআইয়িরহু বিমা তা'লামু ফীহি ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাইহি। যদি কোনো মানুষ তোমাকে গালি দেয় অথবা তোমাকে কোনো খোঁটা দেয়, তুচ্ছ-তাচ্ছিল্যতা করে, ওই জিনিসের কারণে যে জিনিসটা তোমার ভিতরে আছে, কোনো একটা অন্যায় তোমার ভিতরে আছে, ওই অন্যায়টা দেখে তোমাকে খোঁটা দিল, তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, ফালা তুআইয়িরহু বিমা তা'লামু ফীহি, তো তুমি তার ভিতরে যে খারাপিটা দেখো, এই খারাপিটা দেখে তাকে তুমি খোঁটা দিও না, তাকে তুমি তুচ্ছ-তাচ্ছিল্যের নজরে দেখো না, তাকে তুমি কিছু বইলো না। তাহলে কি হবে? ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাইহি, ও যে তোমাকে খোঁটা দিল, এর কারণে ওর উপরে যে গুনাহ ও আযাব নাজিল হবে, সে আযাব নিয়ে ও প্রত্যাবর্তন করবে, ও ফিরে যাবে, অর্থাৎ এইটার শাস্তি ও ভোগ করবে, তুমি শাস্তি থেকে বেঁচে যাবা। কথা বুঝতেছেন বন্ধুগণ? কারো রাজ, গোপন কথা এটা বলা, এটা গুনাহ। হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক বান্দাকে এই জন্য মাফ করে দিবেন যে তুমি আমার বান্দাবান্দীদের দোষ জানতা আর এগুলো গোপন করে রাখছো, এজন্য যাও, আজকে আমি আল্লাহ তোমার দোষকে গোপন করে জান্নাত দিয়ে দিলাম। আমি আল্লাহ বেশি হক রাখি তোমার দোষ ত্রুটিকে ঢাইকা রাখার, আমি বেশি হক রাখি। তুমি বান্দা হইয়া তুমি আমার বান্দাবান্দির দোষ ত্রুটি ঢাইকা রাখছো, যাও, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। অনেক মানুষ আছে যারা স্ত্রীর গোপন বিষয়াদি বন্ধুদের কাছে বইলা বেড়ায়, সাথীদের কাছে বইলা বেড়ায়। কথা বুঝতেছেন? ঘরে ঝগড়া হইলো, ঘরে কিছু একটা হইলো, বা স্ত্রীর সাথে একান্ত বিষয়াদি যেগুলো হয় সেগুলো বন্ধুদের কাছে বলে, এমনি হইছে, এই করছি, তেমনি করছি, স্ত্রী আমাকে এই বলছে, আমি তাকে এই বলছি। এগুলো বলার মধ্যে কোনো খায়ের নাই, এগুলো বলার মধ্যে কোনো মঙ্গল নাই। কথা বুঝতেছেন? এগুলোকে কন্ট্রোল রাখা দরকার, এগুলোকে হেফাজতে রাখা দরকার। অনেক মানুষ নিজের বাচ্চা কাচ্চা, নিজের ফ্যামিলিগত বিষয়াদি গোপন এগুলো মানুষকে বলে, এর দ্বারা কি হবে? তুমি নিজেই জলিল হইলা, অপদস্থ হইলা, বন্ধু মহলে তোমার ওজন কমলো, তোমার ভারসাম্যতা তুমি হারাইলা। কথা বুঝতেছেন? হ্যাঁ, তো নিজের সন্তানের রাজ বইলে দেওয়া, নিজের বিবির রাজ বইলে দেওয়া, নিজের বন্ধুর রাজ বইলে দেওয়া, এরপরে যদি কোনো আলেমের দ্বীনের হয় তাহলে তো আরো বেশি সঙ্গীন মুআমালা। কোনো আলেমের কোনো রাজ জানা গেল, তার কথা মানুষের কাছে গাইয়ে গাইয়ে বেড়ানো, খুলে বেড়ানো, তাহলে এটা তো আলেমের বদনাম, সাথে সাথে দ্বীনেরও বদনাম। এজন্য কারো গোপন কথা বলা, কারো গোপন কথা কারো কাছে প্রকাশ করা, এটা জবানের 13 নম্বর গুনাহ। জবানের 14 নম্বর গুনাহ মিথ্যা ওয়াদা করা। কারোর সাথে ওয়াদা করলাম যে ভাই এই কাজটা আমি করব, এই কাজটা অমুক সময় হবে, আমি আসব, পরে এটা আর পূরণ করা হলো না, আমি এটা দিব, দেওয়া হলো না, করব, করা হলো না। কথা বুঝতেছেন? ওয়াদা খেলাফি এটাও মুনাফিকদের সিফত ও চরিত্র, যেটা এখন আমরা নিত্য প্রতিনিয়ত যে কাজগুলো আমরা এখন করি। কথা বুঝতেছেন? এটা জবানের 14 নম্বর গুনাহ। জবানের 15 নম্বর গুনাহ মিথ্যা বলা, ঝুট বলা, মিথ্যা বলা, এটা জবানের 15 নম্বর গুনাহ। দেখেন, মানুষের মাঝে সুলা সন্ধি করাইতে গিয়া হাদিসে পাকের ভিতরে বলছে আল্লাহ নবী যে কথাকে হেরফের কইরা বলা যায়, হেরফের কইরা বলা যায়, ডাইনে বামে নিয়ে বলা যায়, ডাইনে বামে। এখানে অনেক মানুষ কি করে জানেন? অনেক বিচার আচার করতে গেলে ডাইরেক্ট মিথ্যা কথা বলে। এটা বুঝে না, এটা বুঝতে হবে, ডাইরেক্ট মিথ্যা কথা শরীয়তে মুতাহারাতে কখনো জায়েজ নাই। কথা বুঝতেছেন? হ্যাঁ, আপনার এই মিথ্যা সাদৃশ্য বা এমন অর্থবোধক শব্দ যে শব্দগুলোর একাধিক অর্থ রাখে, আপনি বললেন একটা শব্দ, তো সামনের ব্যক্তি বুঝলো একটা, কিন্তু আপনার উদ্দেশ্য আর একটা, এটা জায়েজ। সুলা সন্ধির ক্ষেত্রে, অথবা যুদ্ধের ময়দানে, অথবা দুইটা বংশের মিলের ক্ষেত্রে, স্বামী স্ত্রী পরস্পরের মাঝে অনেক মৌলবীরা ডাইরেক্ট বয়ান করে দেয়, স্বামী স্ত্রী পরস্পরে খুশি করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। কি শাড়ি একটা আনছেন মনে করেন 1500 টাকা দিয়া, ওইটা গিয়া বলেন 3500 টাকা দিয়ে আনছি যাতে করে বউ খুশি থাকে। আমি এক ওয়াজে এক মৌলানা সাহেবের এই বয়ান শুনছি বাকায়দা, সে বলছে এই কথা, 3 পিস আপনি একটা কিনলেন মনে করেন 1500 টাকা দিয়া, আপনি গিয়া বলেন এটা 3000 টাকা দিয়ে আনছি স্ত্রীকে খুশি করার জন্য, এটা তো জায়েজ নাই। ডাইরেক্ট মিথ্যা কথা বলা কখনোই জায়েজ না। সন্ধি এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের ভিতরে, যেখানে আলফাজ হাদিসে পাকের ভিতরে আসছে যে সেখানে যদি কেউ মিথ্যা কথা বইলা সুলা করাইতে চায়, তো
তো সুলা করাইতে পারবে। সেই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে বলছেন এই মিথ্যার দ্বারা কিজবে সরি উদ্দেশ্য না, কিজবে সরি না। কথা বুঝতেছেন? মিথ্যা ডাইরেক্ট মিথ্যা না, হ্যাঁ অর্থবোধক শব্দ যেটার একাধিক মানা রাখে এমন শব্দ বলা। কথা বুঝতেছেন? সেই শব্দগুলো বললে বলার সুযোগ আছে এবং বলার অবকাশ আছে, কিন্তু ডাইরেক্ট মিথ্যা বইলা দুই খানদানের মধ্যে মিলাইয়া দেওয়া, অথবা মনে করেন স্বামী স্ত্রী একে অপরের সাথে ডাইরেক্ট মিথ্যা বইলা একে অপরকে খুশি করা, এটার কোনো সুযোগ নাই। কথা বোঝেন না? এটাও মনে রাখেন। এটা হলো জবানের 15 নম্বর গুনাহ। জবানের 16 নম্বর গুনাহ গীবত করা। গীবত হলো কোনো মানুষের ভিতরের থাকা এমন অপরাধ, যে অপরাধটা আমি করলাম তার পিঠ পিছনে, তার অগোচরে, আর তার কান পর্যন্ত এই কথাটা পৌঁছলে সে কষ্ট পাবে, এটা হলো গীবত। হ্যাঁ, তার কান পর্যন্ত যতদিন না পৌঁছবে ততদিন গীবত হবে না। কথা বুঝতেছেন? আপনি মনে করেন আপনি গেলেন এখান থেকে সৌদি আরব, সৌদি আরব গিয়া এখানের কোনো মানুষের একটা কথা সেখানের এক ব্যক্তির কাছে বললেন। এখন ওই ব্যক্তি জীবনেও বাংলাদেশে আসবে না, আর ওনার সাথে এর দেখাও হবে না। কথা বুঝতেছেন? তো এটা কি হবে না? গীবত হবে না। গীবত হলো ওইটাই যেটা যার দোষ বর্ণনা করা হলো ওইটা তার পর্যন্ত পৌঁছে, আর পৌঁছার পরে তার কাছে এটা কষ্টদায়ক হয়, এটা হলো গীবত। এজন্য যতক্ষণ পর্যন্ত আমার আলোচনাটা তার পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? গীবত হবে না। সে মাসলা কি আপনারা জানেন? জানেন না? আরে তো মহা মুশকিল তো। হ্যাঁ, এজন্য এখন মাসলা আরেকটা বলি, তাহলে জানেন এই মাসলা? জানে, অবশ্যই জানে। হ্যাঁ, আরেকটা হলো যে গীবতের গুনাহ এটা হুকুকুল ইবাদ, বান্দার হক। এজন্য কেউ যদি কারো গীবত করে তখন এটা তওবার দ্বারা মাফ হবে না, তওবার দ্বারা মাফ হবে না। যার গীবত করছে তার কাছে গিয়ে মাফ চাইতে হবে যে ভাই আমি আপনার গীবত করছি, আপনার গীবত করছিলে বলা দরকার নাই, আপনার বিরুদ্ধে কিছু হইয়া টইয়া গেছে, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। কিন্তু এটা তখন যখন এই কথাটা তার পর্যন্ত পৌঁছবে এবং পৌঁছার কারণে সে কষ্ট পাবে তখন। আর যদি এমন হলো আমার কথাটা তার পর্যন্ত এখনো পৌঁছেই নাই, সে জানেই না, কিন্তু তার দোষ আমি একজনের কাছে বলছি, এই মুহূর্তে গিয়ে তাকে যদি বলি যে ভাই আমি তো আপনার কিছু গীবত টিবত করছিলাম, তো আপনি আমাকে মাফ করে দেন, তো যে তীরটা নিচে পড়েছিল ওইটারে গিয়ে আরো গায়ে লাগাই দিলাম, এটা দরকার কি ছিল? এটার কি প্রয়োজন ছিল? এটা তো কোনো প্রয়োজন নাই। এজন্য গীবত থেকে মাফ চাইতে হবে তখনই যখন আমার গীবত তার পর্যন্ত পৌঁছবে, আর গুনাহ তখন হবে যখন তার পর্যন্ত আমার গীবত পৌঁছবে। এর আগে গুনাহ হবে না, এর আগে মাফ চাওয়ার কোনো হুকুম নাই। কথা বুঝতেছেন? আল্লাহ মাফ ফরমান। আচ্ছা, 16 নম্বর। 17 নম্বর গুনাহ চগলখড়ি করা, একজনের দোষ আরেকজনকে বলা, বইলা পরস্পরে লড়াই ঝগড়া করানো, যেভাবে ফ্যামিলিগত ভাবে হয়। কথা বুঝেন না? ফ্যামিলিগত ভাবে নারীরা করে বা পরস্পরে করে, প্রতিষ্ঠানে করে, এক শিক্ষক আর এক শিক্ষকের বিরুদ্ধে গিয়ে বলে, তাই না? বিরুদ্ধে গিয়ে বইলা মোহতারাম সাহেবের ভালো হয়, তাই না? প্রধান শিক্ষকের সে ভালো হয়, পরে সে বোকা যদি হয় তো বুঝবে যে এ তো আমার অনেক প্রিয়, আর যদি হুঁশিয়ার হয় তখন সে এটার যাচাই করবে, নজর করবে দোনোজনার উপরে, যে ও যে আমার কাছে বারবার আসে, আমাকে ভালোবাসে, আমার জুতা ঠিক করে আর আমার জন্য হাদিয়া নিয়ে আসে কেন? কথা বুঝতেছেন? আর যে ওস্তাদের গীবত করা হলো আসলে কি এটা যে দোষটা বর্ণনা করা হলো এটা তার ভিতরে আছে কিনা, সেই কাজ করে কিনা, সে চৌকার না হলে সে এই কাজ করবে, দেখবে। কথা বুঝতেছেন? হ্যাঁ, ওস্তাদ এখন প্রিন্সিপাল যিনি, তার জন্য এই ধরনের কথাবার্তা শোনা জায়েজ আছে, এটা কি আছে? শোনা জায়েজ আছে। এই জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য তার তদারকি জরুরি, ভালো মন্দ খোঁজখবর নেওয়া জরুরি, জানা জরুরি যে ভাই অমুকে তার ডিউটি ঠিক মতো পালন করে কিনা, অমুকে আসছে কিনা, অমুকে খাইছে কিনা, অমুকে এই কাজটা করছে কিনা, এই তদারকি তার জন্য করা জরুরি। এই তদারকি করা এবং এই তদারকি নেওয়া এটা গীবত না। এনিভাবে রাষ্ট্রপ্রধান যেনারা, রাষ্ট্র পরিচালনার জন্য গোয়েন্দাগিরি করাইতে হয়, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সাজেশ পরিকল্পনা হয় কিনা সেজন্য এই বিষয়াদির খবর নিতে হয়। এই খবর নেওয়া এবং রিপোর্ট নেওয়া এটা গুনাহ না। কথা বুঝতেছেন? হ্যাঁ, রিপোর্ট নিয়েই ওইটার কামাহক্কাহু তাহকিক না কইরা তার উপরে টর্চারিং করা, তার উপরে কোনো হুকুম লাগু করা, এটা অবশ্যই গুনাহ, এটা অবশ্যই পাপ। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ। 18 নম্বর গুনাহ কারো মুখের উপরে তার প্রশংসা করা, কারো মুখের উপরে তার প্রশংসা করা।
এই প্রশংসার দ্বারা উদ্দেশ্য হলো অবাস্তব প্রশংসা। হ্যাঁ, অবাস্তব প্রশংসা। স্যার আপনি এমন এমন এমন, হুজুর আপনি এমন এমন এমন। কথা বুঝতেছেন? অনেক মানুষ এটা বোঝে না। অনেক জায়গাতে দেখি বুজুর্গানে দিন, ওলামা মাশায়েখ ওনাদের গোলামদের কাছে যায়, গিয়ে বলে মুখ সামনাসামনি বলা তো ঠিক না হুজুর, তবে এই 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 কথার দ্বারাই বোঝা যায় যে আসলে বিষয় বুঝে নেয়। সামনাসামনি কারো প্রশংসা করলে হাদিস শরীফ আছে তার মুখে মাটি ঢেলে দাও। এখন তাহলে কারো মুখে প্রশংসা কেউ করলো, তার একজনে গিয়া মাটি এক মুঠি আইনা মুইলে দিল মুখের ভিতরে, তাই না? যে তুমি তার প্রশংসা কেন করলা, যাও মিয়া। এটা কোনো তরিকা? এটা তো কোনো তরিকা না। প্রশংসা হলো অবাস্তব প্রশংসা, যেটা বাস্তব না। কথা বুঝতেছেন? যেভাবে রাজনীতি করেনেওয়ালা লোকেরা তাদের নেতাদের কইরা থাকে, স্যার আপনি এমন 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 এমন। দুনিয়াদার লোকেরা দুনিয়া পাওয়ার জন্য, পদ পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য নিজেদের লিডারদের, নিজেদের বসদের কইরা থাকে। কথা বুঝতেছেন? হ্যাঁ, কোন মানুষ যদি আলেমে দ্বীন হন, তার কাছে ইলমে শরিয়াত আছে, তার মেহনত, তার মুজাহাদা, তার চেষ্টার উপরে কেউ কে বললে হুজুর আলহামদুলিল্লাহ আপনার এই দ্বীনি খিদমত এটা বড় প্রশংসনীয়, আপনার এই খিদমতের বরকতে এই কাজগুলো হইতেছে, এটা তো তাকে উৎসাহ করা, তাকে আগ্রহ দেওয়া। এটা তো হাদিস শরীফে আসছে, এটা তো হাদিস শরীফে আসছে। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ, এটা তো হাদিস শরীফের এই কাজ করতে বলছেন বাকায়দা, যে কেউ দ্বীনি কাজ করলে তাকে আগ্রহ দাও, উৎসাহ দাও, যেন তার দ্বীনি কাজে হিম্মত বাড়ে। কোন আল্লাহওয়ালা তার মুরিদিন আছে, তা শায়েখের কাছে গিয়ে বলে হযরত আপনার সোহবতের বরকতে, কথার কথা বলতে যেভাবে আমরা হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে দেখছি এবং হযরত আল্লাহ দামাত বরকাতুহুমকে দেখি, এভাবে দেখতেই থাকি, আপনার সোহবতের বরকতে আলহামদুলিল্লাহ গীবত ছাড়ার তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ চোখের হেফাজত করার তৌফিক হয়েছে, আপনার সাথে বায়াত হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমি আগে সুন্নত পড়তাম না, এখন ফরজ নামাজের সাথে সাথে সুন্নত পড়ারও তৌফিক হইতেছে। এই কথাটা বলা, এটা কি এই শায়েখরে ফুলাইয়া দেওয়া? এটা কি এই শায়েখরে জাহান্নামের পথে ধাক্কাইয়া দেওয়া? হ্যাঁ, এটা কি অবাস্তব কিছু? এটা তো অবাস্তব না, এটা তো ইজহারে মুসাররাত এবং নিজের শায়েখকে নিজের হালাত জানানোর একটা রাস্তা। কথা বোঝেন না? হযরত আল্লাহ করাচিকে এক ব্যক্তি বলেন, হযরত আমার 8 বছর যাবত সন্তান হয় না, 16 দিন আগে আপনার কাছে আসছি, আপনার কাছে দোয়া চাইছি, আপনি বলছেন মেয়া দাড়ি রাখো তোমার সন্তান হইব। তা আমি যাওয়ার সময় নিয়ত করে গেছি আর দাড়িতে ব্রেড লাগাবো না। আজকে 15 দিন হয়েছে আমার বিবি গর্ভবতী হয়ে গেছে। হযরত শুইনা তাকাই রয়েছেন, প্রথমে তাকাই মুস্কি হাসলেন, পরে একদম কেঁদে দিচ্ছেন, সাথে সাথেই কাঁদলেন। আমি একদম সামনে দাঁড়ানো, কাঁদলেন আর চোখের পানি মুছলেন আর বলেন, আল্লাহ তুমি আক্তারের জবান রাখছো, দিছো তো তুমি, কিন্তু আক্তার জবান দিয়ে বলছে আর তুমি এটা কবুল করছো। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কথা বুঝতেছেন? উস্তাদকে বলা, হুজুর আমি এই জিনিসটা বুঝতাম না, আপনার এই তাকরীর দ্বারা আমি বুঝছি। কথা বুঝেন না? ক্লাসে সবক উস্তাদরা পড়ান, সবক একটা বুঝলো না, পরে প্রাইভেসিতে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর এই জায়গাটা বুঝি না, একটু বুঝাই দেন। হুজুর তরে এরপরে তারে তারকিব মারকিব কইরা তাকে বুঝাইয়া দেয়। পরে বলে, হুজুর জাযাকাল্লাহ, আপনি আবার কষ্ট করে আমাকে বুঝাইলেন, আল্লাহ আপনাকে কত হেলেম দিছে, আপনাকে আল্লাহ কত ইলম দিছে, হেলেম দিছে, ধৈর্য দিছে। আল্লাহ আল্লাহ হুজুর আপনার মেহনত আমার উপরে, আপনার অনুগ্রহ আমার উপরে, আপনি না হইলে আমি ধ্বংসই হয়ে যেতাম, আপনি না হইলে আমি দ্বীনই পাইতাম না। এই কথাটা নিজের ওস্তাদকে বলা কি ওস্তাদকে ফুলাইয়া দেওয়া, ওস্তাদকে আগে উঠাইয়া দেওয়া? তো নালায়েকি, বুঝে না এই জিনিসগুলো, যে মানুষের মুখ সামনে প্রশংসা করা নিষেধ। প্রশংসা করা নিষেধ কোন প্রশংসা? যেটা অবাস্তব প্রশংসা, মিথ্যা কথা বলা। স্যার আপনি এমন, আপনি না হইলে এলাকায় কোনো রাস্তাঘাট হইতো না, আপনি না হইলে এলাকার লোক সব না খাইয়া মরতো, আপনি না হইলে এই এলাকার লোকেরা আজীবন এই ছিল ওই ছিল, যেভাবে করে দেখেন না, এইটা হলো না জায়েজ। বুঝতে হয় জিনিসগুলো। তো এটা হলো জবানের কত নম্বর গুনাহ বললাম ভাই? 18 নম্বর গুনাহ। জবানের 19 নম্বর গুনাহ, মানুষ যখন কথা বলে, এই কথার ফাঁকে ফাঁকে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে যায়, যেটা সে বুঝতে পারে না। বলতে চাইছে একটা, ভুলে ফেলেছে আর একটা। কথা বুঝতেছেন? এমনও হয় যে অনিচ্ছায় কথা বলতে বলে মিথ্যা বলে ফেলেছে, মিথ্যা বের হয়ে গেছে, এটা করছিলাম, এটা হয়েছিল, হয় না এরকমের অনিচ্ছায়? এই কথা বলতেছে ঠিক, বলার মধ্যেই তার অনিচ্ছায় জবানের গুনাহ হয়ে গেছে, অনিচ্ছায়। এটাও জবানের গুনাহ। এটা যেন সে না মনে করে আমি এটা ইচ্ছা করে বলি নাই, আমার এটার ইচ্ছা ছিল না, অনিচ্ছায় জবান দিয়ে বের হয়ে গেছে।
এটা বুঝতে হবে। অনিচ্ছায় বের হওয়া সত্ত্বেও এটা গুনাহ, এটা পাপ। কথা বুঝতেছেন? জবানের 19তম গুনাহ, জবানের 20তম গুনাহ সাধারণ মানুষের জন্য আওয়ামদের নিকটে প্রয়োজন ছাড়া মাস্তা মাসাইল জিজ্ঞেস করা, প্রয়োজন অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞেস করা। কথা বলেন না? জরুরত নাই। হুজুর, আসহাবে কাহাফের ওই 7 ব্যক্তির নাম কি ছিল? তাদের কুকুরটা বেড়া ছিল না বেডি ছিল? তাদের সাথে যে কুকুরটা ছিল, বুঝুন না কথাটা? এই ধরনের মাস্তা মাসাইল মানুষ জিজ্ঞেস করে। আসহাবে কাহাফের ওই 7 ব্যক্তির নাম কি ছিল? মিয়া, তোমার এটা দ্বারা কি দরকার? তোমার কোনো প্রয়োজন? এটা কি দরকার? এটা দ্বারা আসহাবে কাহাফের কুকুরটা বেড়া ছিল না বেডি ছিল, এটা আমি কি তখন ছিলাম নাকি মিয়া? হ্যাঁ মিয়া, এক ডাক্তার সাহেবের কথা আমি কয়েকদিন আগে জুমার বয়ানে কইছিলাম। একটা ডাক্তার সাহেবের দেখা গেছে আমার ফ্যামিলির লোকরে টেস্ট দিছে অনেকগুলো, কিন্তু সব নরমাল। 8-10 হাজার টাকা টেস্ট করাইছি, ডাক্তার দেখতেছেন আর বলতেছেন নরমাল। আমি বললাম, ডাক্তার সাহেব, রুগী তো মরে যাইতেছে, আপনি সব বলতেছেন ওকে। রুগী বেকা হয়ে যাইতেছে, এক হইতেছে ওকে। আমি বললাম, আপনি বলতেছেন ওকে, রুগী তো খানা পিনা কিছু খাইতে পারে না, তো বেকা হয়ে যেতেছে পেটের ব্যথায়, কি বিষয়? আমাকে বলে কোনো কথা বললেন না, বাহ, কোনোই কথা বলতে পারলাম না। কথা বুঝতেছে? এই ডাক্তার সাহেবরা, ইঞ্জিনিয়ার সাহেবরা, এই গবেষকরা, এদের যখন দিনই মাস্তা মাসাইলের দরকার পড়ে তখন আমাদের কাছে ফোন করে। তো এইভাবে এক ডাক্তার সাহেব ফোন করছে। আমি বললাম, মাস্তা বলবো ভিজিট লাগবে 500 টাকা। কয়টা জিজ্ঞেস করবেন বলেন? বলে, হুজুর একটা মাস্তা জিজ্ঞেস করবেন, 500 টাকা লাগবে এটার জন্য। ওইটা বলছে। বললাম, আপনি তো বলছিলেন একটা, আবার যে জিজ্ঞেস করতেছেন আরো 500 টাকা ভিজিট লাগবে। হুজুর, আপনার আলেম মানুষ। আমি বললাম, আমরা আলেম মানুষ, আমাদের লেখাপড়া করতে টাকা লাগে নাই? আমরা এই জন্য টাকা পয়সা ব্যয় করি নাই, কষ্ট করি নাই? আপনাদের কাছে গেলে তো আপনারা কোনো কথা বলতে দেন না, কোনো রোগী কি ফ্রি দেখেন না, টাকাটা সমান বাকি আপনারা বুঝে নেন, তখন তো আপনারা রোগীদেরকে কথাই বলতে দেন না, তাই না? যাই হোক, অনেকভাবে বললাম যে ভাই, আপনারা শিক্ষা গ্রহণ করছেন, তার জন্য মেহনত করছেন, কষ্ট করছেন, ডাক্তার হইছেন, টাকা পয়সা খরচ করছেন, ঠিক আছে, তো আমরাও তো লেখাপড়া করছি। এই যে দিনের মাসলাটা আপনাকে বললাম, এর জন্য তো অনেক রাত জাগতে হয়েছে, অনেক দিন জাগতে হয়েছে, অনেক না খাইয়া থাকতে হয়েছে, অনেক কষ্ট করছি, এরপরে এই ইলম শিখছি, এই দিন শিখছি। তো আপনি তো আধা ঘন্টা যাবত আমার সাথে কথা বললেন, এগুলোর ফিস কত হইব? এর বিল কত হবে? বিল পরিশোধ করেন না। আপনারা যে এমবিবিএসরা যারা আছেন, অধ্যাপক যারা আছেন, তাদের কাছে গেলে তো আপনারা কথাই বলতে দেন না, কোনো কথা বলেন না, চুপ থাকেন। কথা বুঝতেছেন? এই হলো অবস্থা। তো আওয়ামদের, ওলামাদের নিকটে এমন কোন মাসলা মাসাইল জিজ্ঞেস করা যেটা তার প্রয়োজনীয় না, আমলে দরকারি না, এটাও জবানের গুনাহ, এটা জবানের পাপ। যে মাসলাটা আমার প্রয়োজন নাই, সেটা আমি জিজ্ঞেস করলাম শুধু জানার জন্য। কথা বুঝতেছেন বন্ধুগণ? আল্লাহ তাআলা আমাদেরকে জবানের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। এই হলো জবানের 20টা গুনাহ, যেটি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন। আমার প্যারি মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির কিতাব রূহ কি বিমারি উনকা ইলাজ, এর ভিতরে কিছু উল্লেখ আছে, এর রেফারেন্স আমি আপনাদেরকে বললাম। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের এই গুনাহগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।